লিঙ্কডইন রিসার্চ নামে, ঠিক আছে? এটা হচ্ছে টপিক। এছাড়া এই লিঙ্কডইন রিসার্চ বা লিঙ্কডইন ডাটা কালেকশনটা মূলত আরো অনেকগুলো নামে পরিচিত। সেটা হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন। ওকে, তো এখন লিঙ্কডইনে আমরা কোন কোন ধরনের তথ্য পাই, কি কি কাজ থাকে, এগুলো জানার আগে আমরা লিঙ্কডইন সম্পর্কে একটু ঘাটাঘাটি করে নিই যে লিঙ্কডইনটা আসলে কি। ঠিক আছে, আমরা অনেকেই জানি লিঙ্কডইনের ব্যাপারে, বাট তারপরে আমরা প্রত্যেকে আসলে অতটা নিশ্চিত না বা অতটা ক্লিয়ার করেও জানি না। হ্যাঁ, আবার অনেকে আছেন খুব স্পষ্ট ধারণা রাখেন লিঙ্কডইনটা আসলে কি। লিঙ্কডইন আলটিমেটলি একটা প্ল্যাটফর্ম, অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতোই, বাট লিঙ্কডইনটা হচ্ছে একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এটা বলার অনেকগুলো কারণ আছে, তো তার মধ্যে কিছু আমি উপস্থাপন করার চেষ্টা করছি। তো লিঙ্কডইন অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যেমন দেখেন আপনি বিভিন্ন জন বিভিন্ন রকম প্রোফাইল তৈরি করেন, বিভিন্ন কথা বার্তা শেয়ার করেন। হ্যাঁ, লিঙ্কডইনটা মোটেও এমনটা না। লিঙ্কডইনটাকে প্রফেশনাল সোশ্যাল মিডিয়া বলা হয়, এর কারণ হচ্ছে লিঙ্কডইনে অনেক রিক্রুটার্স আছেন, ঠিক আছে, যারা হচ্ছে হায়ার করে বিভিন্ন লোকেদের, জনেদের, এবং লিঙ্কডইনে যারা ইউজার্স আছেন যেমন আমি বা আমার মতো আরো অনেকে, ঠিক আছে, তারা যে প্রোফাইলটা তৈরি করেন এবং এখানে যে প্রোফাইল তৈরি করা হয় এটা আলটিমেটলি একটা সিভি কারিকুলাম ভিটা হিসেবে কাজ করে। কেমন? যখন জব রিক্রুটার্সরা এখানে জব অ্যাপ্লিকেশন সাবমিট করে বা এখানে ধরেন এই যেখানে বিভিন্ন এই যে জবের এখানে আসলে, জব সেকশনে আসলে, লিঙ্কডইনে অবশ্য আপনারা স্টাডি করবেন, তো জব সেকশনে আসলে বা যদি নোটিফিকেশনে আসেন এখানে দেখতে পাবেন আপনাদের প্রতি সপ্তাহে বা প্রতি মাসে এরকম একটা নোটিফিকেশন আপনি পাবেন যে জব অপরচুনিটিস এখানে। তো এখানে আলটিমেটলি আপনাদের সুযোগ থাকে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে সরাসরি ইনভলভ হওয়ার। ঠিক আছে, তারা হায়ার করার জন্য বিভিন্ন স্কিল রিকোয়ারমেন্টস এখানে দিয়ে থাকে এবং আপনারা স্কিল রিকোয়ারমেন্টস এর উপরে অ্যাপ্লাই করতে পারেন। একটু সময় নিচ্ছে এখানে, আমরা একটু দেখার চেষ্টা করবো যে আসলে বিষয়টা কিভাবে হয়ে থাকে। যদি কোন একটা জব আমি সিলেক্ট করি, ওকে, তো আপনারা এখানে দেখতে পাবেন এই যে প্রত্যেকটা জব, হ্যাঁ, এই জব সাজেশন গুলো আপনার এখানে আসে হচ্ছে আপনার প্রোফাইলের স্কিল এবং প্রোফাইল প্রেজেন্টেশনের ভিত্তিতে। কেমন? এখানে যতগুলো জব দেখছেন প্রত্যেকটাতে কিন্তু আলটিমেটলি আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ইজি অ্যাপ্লাই, বিকজ এদের যে রিকোয়ারমেন্ট এটা আসলে আপনার প্রোফাইলের সঙ্গে যদি মিলে যায় তাহলে আপনার প্রোফাইল অ্যাজ এ সিভি হচ্ছে এখানে কাজ করে। ঠিক আছে, এবং দেখেন আপনার এখানে লেখা আসে, যেমন আমার এখানে লেখা আসছে কি, মিনিট প্লিজ। আচ্ছা, এখানে দেখেন লেখা আছে ইউর প্রোফাইল ম্যাচেস দিস জব, মানে আমার প্রোফাইলে যে দক্ষতা, হ্যাঁ, যে বর্ণনাগুলো দেওয়া আছে এগুলো আলটিমেটলি জবের সঙ্গে মিলে যায়। ঠিক আছে, এই জবের যে চাহিদা একজন ব্যক্তির কাছে, হ্যাঁ, ওই চাহিদাগুলো মিলে যায়, যার জন্য আমার এখানে প্রোফাইল সাজেস্ট করছে এখানে। হ্যাঁ, তো আমি এখানে অ্যাপ্লাই করতে পারি, এখানে জবের সম্পর্কে বলা থাকে। হ্যাঁ, তো এইটার আরেকটা এরিয়া আছে, সেটা হচ্ছে লিঙ্কডইন ক্লায়েন্ট হান্টিং, জব অ্যাপ্লাই, এগুলো নিয়ে রিসার্চ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন, এটা নিয়ে আমি কথা বলছি না। তো এইটা একটা কারণ যার কারণে আমরা লিঙ্কডইনটাকে প্রফেশনাল সোশ্যাল মিডিয়া বলে থাকছি বা বলছি। এছাড়া আরো একটা বিষয়, সেটা হচ্ছে এখানে যারা প্রোফাইল তৈরি করেন তাদের প্রোফাইলের কিছু বৈশিষ্ট্য থাকে। ঠিক আছে, বৈশিষ্ট্য কেমন? বৈশিষ্ট্য হচ্ছে উনি যে বিষয়ে দক্ষ। এখানে দেখেন আমরা কোন একজনের প্রোফাইল দেখি, নীল নাফিস, তো এনাকে অনেকেই চিনেন, ইনিকে। তো নীল নাফিসের এখানে যে প্রোফাইল, এই প্রোফাইলটা যদি আমরা দেখি, এখানে প্রথমে আছে ওনার নাম, তারপরে উল্লেখ আছে হচ্ছে উনি কোন বিষয়ে দক্ষ, কি কাজ করেন, হ্যাঁ, এই বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে। এরপরে যদি নিচে যাই, এখানে অ্যাক্টিভিটি দেখতে পাবো। অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে আমরা দেখতে পারি পোস্ট, হ্যাঁ, তারপরে আরো বিভিন্ন বিষয়গুলো উল্লেখ দেখতে পারি, বাট এখানে পোস্টের বিষয়গুলোকে অ্যাক্টিভিটি, এগুলো পোস্ট, বাট এখানে ওনার অ্যাক্টিভিটি হিসেবে হচ্ছে এগুলা প্রেজেন্ট করা। ঠিক আছে, অ্যাক্টিভিটি সেকশনে তো পোস্ট গুলো এরকম হয়ে থাকে। আর এখানে যে পোস্ট, এই পোস্টের বৈশিষ্ট্য হচ্ছে আপনি কোন বিষয়ে দক্ষ, আপনার আইডিয়া, আপনার প্রফেশনালিজম, এই বিষয়গুলোকে এখানে রিপ্রেজেন্ট করতে হয়। অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেমন আমরা কবিতা লিখি, গল্প লিখি, হ্যাঁ, বিভিন্ন ভাবে বর্ণনা করার চেষ্টা করি, এখানে বিষয়টা মোটেও এমনটা নয়।
ঠিক আছে, যদি হয় সেটা অবশ্যই আপনার প্রফেশনাল এরিয়া হতে হবে। ঠিক আছে, তো এখানে কোন রকম অন্য সোশ্যাল মিডিয়ার সঙ্গে মিলিয়ে ফেললে হবে না, কারণ এখানে যেমনটা বললাম যে কবিতা বা আপনি ছবি স্টাইল করে ছবি তুলছেন, অন্য একজনের উদ্ধৃতি উঠাই নিয়ে এখানে পেস্ট করে দিলেন বা মনের কথা লিখে ছেপে দিলেন, হ্যাঁ, সরিনা জবিনাকে সরি জরিনা সকিনাকে উদ্দেশ্য করে আপনি একটা লেটার লিখে দিলেন, নিচে একটা ছবি দিয়ে দিলেন, হ্যাঁ, এরকম কোন প্ল্যাটফর্ম এটা না। আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয়গুলোকেই এখানে প্রেজেন্ট করতে হয়। ঠিক আছে, তো এগুলো আলটিমেটলি একটা পোর্টফোলিও হিসেবেও এখানে ফাংশন করে, যেখানে আপনার যে রিক্রুটার্সরা আছেন যদি আপনার প্রোফাইল ভিজিট করেন সেক্ষেত্রে আপনার অ্যাক্টিভিটি গুলো দেখে তাদের পছন্দ অপছন্দের বিষয় নির্ধারণ করেন। এরপরে থাকে হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউটে এখানে হচ্ছে আহ, আপনার নিজের সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা থাকে, এবং এখানে যদি দেখেন এক্সপিরিয়েন্স লেখা। ঠিক আছে, এক্সপিরিয়েন্সে থাকে হচ্ছে আপনি কোথায় জব করছেন, যেখানে জব করছেন সেখানে আপনি কোন পদে নিয়োজিত আছেন, এটা কোন কোম্পানি। ঠিক আছে, যেমন এখানে দেখেন ক্রিয়েটিভ ডাইরেক্টর, তারপরে এখানে আছে কি আপওয়ার্ক ফ্রিল্যান্সার, ভিডিও এডিটর। ভিডিও এডিটর কোন কোম্পানিতে, নিচের দিকে কোম্পানি উল্লেখ থাকে। এবং এখানে আপনারা দেখলে দেখতে পাবেন যে এখানে আপনার কত তারিখে জয়েন করেছেন, কত তারিখে একটা এন্ডিং ডেট থাকে, কত তারিখে এই কাজটা শেষ করেছেন, হ্যাঁ, বা আপনি যদি বর্তমানে কোনো কাজ করে থাকেন তাহলে ওখানে স্টার্টিং এন্ড প্রেজেন্ট লেখা থাকে, একটা স্টার্টিং ডেট থাকে এবং প্রেজেন্ট লেখা থাকে, এটা বোঝায় যে আপনি বর্তমানে এখানে কাজ করছেন। আর কিছু কিছু কোম্পানিতে আপনি এখানে কি বলে স্টার্টিং ডেট এন্ড হচ্ছে এন্ডিং ডেট দেখতে পাবেন। এন্ডিং ডেট মানে হচ্ছে ওখানে কাজ শেষ বা ওই পদে তার কাজ শেষ, উনি ওখানে কাজ করেছেন দীর্ঘদিন, এখন ওইখানে কাজ করেন না। এখানে হচ্ছে পদোন্নতি হইলে বিষয়গুলো এরকম থাকে। যাই হোক, তো এরকম আমরা বিভিন্ন ইনফরমেশন দেখতে পাই যেখানে একজন ব্যক্তির প্রফেশনালিজম গুলোকে আমরা কি জানতে পারবো কারোর প্রোফাইলে গেলে পরে ব্যক্তি বিশেষের। তো লিঙ্কডইন প্ল্যাটফর্মে মূলত ব্যক্তিদের তথ্যগুলো এভাবেই হয়ে থাকে আর কি। ঠিক আছে, অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতো নয় যেখানে কিনা আমাদের শখ আহ্লাদ বা অন্যান্য বিষয়গুলো থাকে। ঠিক আছে, লিঙ্কডইনে মূলত থাকে আমাদের প্রফেশনাল এরিয়া গুলো, আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন গুলা, ঠিক আছে, আরো বিভিন্ন বিষয় যেগুলোতে আমরা দক্ষ পটু বা আমাদের সমান আছে। ঠিক আছে, ওই বিষয়গুলো আমরা এখানে প্রেজেন্ট করে থাকি বা প্রেজেন্ট করা থাকে। আর লিঙ্কডইনে শুধুমাত্র যে ব্যক্তিদের তথ্য এরকম থাকে তা নয়, লিঙ্কডইনে মূলত বিভিন্ন কোম্পানির অ্যাকাউন্টও কিন্তু ইনভলভ থাকে। যেমন এখানে যদি দেখেন ওপেন এআই, ঠিক আছে, এটা কিন্তু একটা এআই কোম্পানি, ঠিক আছে, চ্যাট জিপিটি। তো এখন আমি যদি ওপেন এআই তে আসি, ওপেন এআই তে আসলে দেখেন এটা যেহেতু একটা কোম্পানি, এখানে কারা কারা ইনভলভ আছে এটা দেখতে হলে আমরা অ্যাবাউট এ দেখতে পারি তার সম্পর্কে, মানে কোম্পানি সম্পর্কে। এছাড়া এখানে কারা ইনভলভ আছে এটা দেখতে আমরা পিপলে আসতে পারি। পেপল আসলে দেখবেন এই কোম্পানিতে যারা ইনভলভ, কোন কোন পদে ইনভলভ, এই যে এসইও এন্ড ডিজিটাল মার্কেটিং, দেন এআই, ডাটা ট্রেনার, ঠিক আছে, এরকম বিভিন্ন পদে এই কোম্পানির সাথে ইনভলভ আছে, এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা এখান থেকে ফাইন্ড আউট করে লিড জেনারেট করতে পারি, এবং কোম্পানির লিডও এখান থেকে জেনারেট করার সুযোগ আমাদের আছে। তো আশা করি বুঝতে পারলেন যে লিঙ্কডইনকে কেন আমরা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলছি, এবং এখানে অ্যাজ এ ডাটা এন্ট্রি স্পেশালিস্ট আমাদের ভূমিকাটা কি, এবং আমরা এখান থেকে কোন ধরনের লিড জেনারেট করব বা কোন ধরনের তথ্য সংগ্রহ করব, কেমন কাজ থাকবে আমাদের, এই বিষয়টাই মূলত আমরা দেখব। তার আগে এই বিষয়টা ক্লিয়ার করা দরকার যে আপনাদের যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে আলহামদুলিল্লাহ, বাট যাদের নেই তাদের হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট নিজ দায়িত্বে রিসার্চ করে তৈরি করে নিতে হবে। এবং আপনাদের শিক্ষার এই পর্যায়ে আপনাদের এতটুকু বিষয়ে কনফার্ম হইতে হবে যে আপনি যেই প্ল্যাটফর্মে যান না কেন সেই প্ল্যাটফর্ম সম্পর্কে আপনাদের অবশ্যই বিস্তারিত জ্ঞান থাকা জরুরি। যেমন আমরা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেছি, কিন্তু এখানে আমাদের কোনো স্টাডি ছিল না। ঠিক আছে, যে আমার ওই বন্ধু অ্যাকাউন্ট তৈরি করছে, আমারও মনে হয় একটা অ্যাকাউন্ট থাকা দরকার, হ্যাঁ, আমরা দেখে দেখে তৈরি করে ফেলেছি, বাট বিষয়টা কিন্তু এমনটা নয়। আপনাদের প্রত্যেকটা প্ল্যাটফর্ম মূলত এই পর্যায় থেকে যে প্ল্যাটফর্মে আপনি নিজেদেরকে দাখিল করবেন ওই প্ল্যাটফর্মটা সম্পর্কে স্টাডি করা জরুরি। প্রত্যেকটা প্ল্যাটফর্মের কিছু টার্মস এন্ড কন্ডিশনস, এগ্রিমেন্টস, পলিসিস, হ্যাঁ, থাকে। তো এগুলো আমাদের জানতে হবে। তো আমরা লিঙ্কডইনে প্রবেশ করার পূর্বে, লিঙ্কডইনে আমাদের আজকে ক্লাস হলো যে আজ কালকেই হোমওয়ার্ক দিয়ে দিতে হবে এমনটা নয়, এটার জন্য আপনাদের অনেক সময় নিতে হবে, অনেকটা সময় নিতে হবে লিঙ্কডইনে এস্টাবলিশ হইতে এবং লিঙ্কডইন প্রোফাইল বিল্ড করতে এবং লিঙ্কডইনে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে। তো আপনাদের প্রথম যে কাজটা হবে এটা হচ্ছে ইউটিউবে যাবেন। ইউটিউবে যাবেন এবং এখান থেকে আপনারা সার্চ how to create
লিঙ্কডইন অ্যাকাউন্ট 2023 এটি লিখে সার্চ করলে বর্তমান সময়ে আপডেট একটা অ্যাকাউন্ট কেমনে তৈরি করা যায়, যেমন আপনারা কিন্তু অবশ্যই রিসেন্ট ভিডিওগুলো দেখবেন, যেমন এটা 6 মাস আগে তৈরি করা ভিডিওটা, এটা হচ্ছে 2 মাস আগে ভিডিওটা তৈরি করা। তার মানে কি এগুলো আপডেটেড, এটা রিসেন্ট ভিডিওস গুলা, হ্যাঁ, অর্থাৎ বর্তমান নিয়ম মেনে হচ্ছে ভিডিওগুলো তৈরি করা। আপনারা এই ভিডিওগুলো দেখবেন, দেখে খাতা কলমে একটা নোট তৈরি করবেন যে আপনি এই প্ল্যাটফর্মটা তৈরি করার সময় কোন কোন পদে কি কি তথ্য দিয়ে নিজেকে উপস্থাপন করবেন। ঠিক আছে, লিঙ্কডইন অ্যাকাউন্টে দুই ভাবে মানে তৈরি করা যেতে পারে, একটা হচ্ছে প্রফেশনাল আর একটা হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট। যদি আপনার কোনো প্রফেশনাল এক্সপিরিয়েন্স না থাকে আপনি অ্যাজ এ স্টুডেন্ট এই অ্যাকাউন্টটা কন্টিনিউ করতে পারেন। এ ব্যাপারে এখানে পরামর্শ পেয়ে যাবেন। তো আপনাদের কাজ থাকবে স্টাডি করা। আমি আবার বলে দিচ্ছি, ভিডিও দেখা মাত্র অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে হবে এটা মোটেও এমন না। ঠিক আছে, লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করা এবং মেইনটেইন করা কিন্তু খুবই কষ্টকর। লিঙ্কডইনের কাজটা সহজ, বাট অ্যাকাউন্ট মেইনটেইন কিন্তু কষ্টকর। তাই অবশ্যই অবশ্যই আমাদের কি করতে হবে, এখানে অ্যাকাউন্ট তৈরি করার ভিডিওগুলো দেখে দেন একটা প্রপার প্ল্যান সাজাইতে হবে। দেন আমি সাজেস্ট করবো মুনজারিন শাহিদকে যে একটা অ্যাকাউন্টে কিভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতে হয় সে সম্পর্কে জ্ঞান নেওয়ার জন্য। ঠিক আছে, তো এই ভিডিওগুলো যদি আপনি স্টাডি করেন তাহলে আলটিমেটলি একটা পারফেক্ট অ্যাকাউন্ট আপনি প্রিপেয়ার করতে পারবেন। এবং এগুলো রিসেন্ট ভিডিও যেহেতু এগুলো অবজার্ভ করার চেষ্টা করবেন। এছাড়া রিসেন্ট আপনি আরো কয়েকটা ভিডিও দেখতে পারেন। ইটস আপ টু ইউ যে আপনি কতটুকু ধৈর্য সহকারে কাজ করতে পারবেন। ওকে, আচ্ছা, তো এরপরে আপনাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে লিঙ্কডইন এগ্রিমেন্টটা জানা, অর্থাৎ যে প্ল্যাটফর্মে আপনি যাচ্ছেন সেই প্ল্যাটফর্ম আপনাকে কি নির্দেশ দেয় ওই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি করতে, এবং ওই প্ল্যাটফর্মের নিয়ম কানুন মেনে চলার জন্য কি নির্দেশ দেওয়া আছে, কি আদেশ আছে, কি নিষেধ আছে, এগুলো জানা লাগবে। তো লিঙ্কডইনের যে টার্মস এন্ড কন্ডিশনস এটাকে বলা হয় লিঙ্কডইন এগ্রিমেন্ট। লিঙ্কডইন এগ্রিমেন্ট, তো আপনি এখানে ইউজার এগ্রিমেন্টে আসলে আলটিমেটলি পেয়ে যাবেন লিঙ্কডইন অ্যাকাউন্টটা কি, লিঙ্কডইনের উদ্দেশ্যটা কি, এখানে আপনার লিমিটেশনস কতটুকু। এখানে যদি দেখেন এখানে ইন্ট্রোডাকশন, অব্লিগেশনস, রাইটস এন্ড লিমিটস এইটা জানা আপনাদের খুব জরুরি। ঠিক আছে, ডিসক্লাইমার্স এন্ড লিমিটেড অফ লাইব্রেরি, হ্যাঁ, লিমিট অফ লাইব্রেরি, এখানে প্রত্যেকটা বিষয় আপনাদের খুব ভালোভাবে জানতে হবে। হ্যাঁ, এছাড়া কোনো প্রবলেম হলে ওনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন সে সম্পর্কে স্টাডি করবেন। প্রথম কাজ হচ্ছে এই টিউটোরিয়াল গুলো দেখা, প্ল্যান করা আপনি নিজেকে কিভাবে প্রেজেন্ট করবেন। দেন এই ইন্ট্রোডাকশন বা লিঙ্কডইন পলিসি বা ইউজার এগ্রিমেন্টটা সম্পূর্ণটা পড়ে শেষ করবেন। সময় নেন, প্রথমে একটু কন্ট্রাক্টটা পড়েন, একদিন সময় নেন, লিঙ্কডইন সম্পর্কে একটু পড়েন, তারপরে এরকম একদিন সময় নিয়ে একটু একটু করে পড়ে আগান। ঠিক আছে, এটুকু পড়ে যখন পুরোটা বুঝতে পারবেন, দেন হচ্ছে বুঝতে পারবেন না, এটুকু পড়া শেষ হলে অবশ্যই আইডিয়া থাকবে ভালো। এরপরে হচ্ছে আপনি নিজেকে লিঙ্কডইন প্ল্যাটফর্মটাতে নিবেন আর কি। ওকে, এরপরে আসি, লিঙ্কডইন কিন্তু শুধুমাত্র যে একটা ফ্রি ইউজিং প্ল্যাটফর্ম এমনটা নয়, লিঙ্কডইন কিন্তু প্রিমিয়াম প্ল্যাটফর্মও বটে। ঠিক আছে, লিঙ্কডইনে আমাদের প্রিমিয়াম মেম্বারশিপ নিলে আমরা আনলিমিটেড অ্যাক্সেস পেয়ে যাই। ওকে, আর লিঙ্কডইনে আমাদের প্রোফাইল গ্রো করতে হয়, এছাড়া কিন্তু আমাদের প্রোফাইল ভিজিট করার কোনো সুযোগ থাকে না। অর্থাৎ লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনার নেটওয়ার্ক গ্রো করতে হয়। এর ব্যাপারে আমরা ক্লাস চলাকালীন মানে মূল আলোচনায় যাওয়ার সময় আরো বিস্তারিত জানতে পারবো। এখন সংক্ষেপে একটু বলার চেষ্টা করি। যেমন ফেসবুকে যখন আপনি আমার ফ্রেন্ড থাকবেন, হ্যাঁ, তখন ধরেন আপনি আর আমি একজন ফ্রেন্ড ফেসবুকে, ঠিক আছে, আপনি আমার ডাইরেক্টলি ফ্রেন্ড। এখন লিঙ্কডইনে তো তাইলে আপনি হচ্ছেন আমার ফ্রেন্ড, এবং এখন আপনার যারা ফ্রেন্ড থাকবে তাদের সাজেশন লিস্টে কিন্তু আমি চলে যাব, তাই না? যখন আপনি আমার ফ্রেন্ড থাকবেন ফেসবুকে তখন আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড লিস্টের সাজেশনে আমি থাকবো, আমার নেটওয়ার্ক গ্রো হচ্ছে। এবং যখন তাদের কোনো একজনকে আমি কানেক্ট করব তখন তাদের ফ্রেন্ড লিস্টেও আমি, তাদের ফ্রেন্ডের ফ্রেন্ড লিস্টেও আমি সাজেস্টিং ফ্রেন্ড হিসেবে অ্যাপিয়ার হব। ঠিক এভাবেই লিঙ্কডইনে অ্যাকাউন্ট গ্রো হয়। ঠিক আছে, তো লিঙ্কডইনে অ্যাকাউন্ট গ্রো করার জন্য আপনার মাই নেটওয়ার্কসে আসতে হয়, এবং মাই নেটওয়ার্কসে আসার পরে আপনাদেরকে যারা রিকোয়েস্ট পাঠায় তাদেরকে আপনি অ্যাকসেপ্ট বা রিজেক্ট করতে পারেন, ইগনোর করতে পারেন। বাট এখানে অ্যাজ এ বিগিনার আপনার বেশিরভাগ প্রোফাইলে ফলো লেখা আসবে। ঠিক আছে, আমার তো এখানে কানেক্ট আসছে, বাট বেশিরভাগ অ্যাকাউন্টে মানে প্রোফাইলে ফলো লেখা আসবে। তো এখানে আপনাদের কাজ কিন্তু এরকম না যে আপনি একদম ধাপ ধাপ করে প্রত্যেককে কানেক্ট করে দিবেন, এটা রোবটিক বিহেভিয়ারের মধ্যে পড়ে। এটা করলে আলটিমেটলি আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। আপনি প্রতিদিন 20 জনকে কানেক্ট করতে পারেন, বাট এখানে আপনারা লিমিটের ধারে কাছেও যাবেন না। আপনারা প্রতিদিন চেষ্টা করবেন
10 থেকে 12 জনকে কানেক্ট করান। আর এই কানেকশনের যে ধরন এটা হবে এরকম, ধরেন আপনার স্পেশালিটির মধ্যে বা আপনার স্কিলের মধ্যে কাউকে পছন্দ হয়েছে যে তাকে ফলো করা যেতে পারে, আপনি অবশ্যই তার প্রোফাইল ভিজিট করবেন আগে। প্রোফাইল ভিজিট করার পর দেখবেন সে আপনার জন্য কতটা প্রয়োজনীয়, তার প্রোফাইল দেখবেন, তার কানেকশন দেখবেন, হ্যাঁ, এবং চেষ্টা করবেন 200-র উপরে কানেকশন আছে বা 100-র উপরে, 150-র উপরে কানেকশন আছে, 300, 400, 500 কানেকশন আছে এমন ব্যক্তিদেরকে কানেক্ট করার। তাহলে আপনি যখন তার সঙ্গে কানেক্ট হবেন তখন কি হবে, তখন তার ওই 200 সামথিং বা 300, 500 সামথিং কানেকশন পর্যন্ত আপনার রিচ চলে যাবে। এটা সাথে সাথে হয় না, এটা 7 দিন, 14 দিন, 1 মাস এরকম একটা সময় নেয়, একটা র্যান্ডম টাইম নেয়, সবার ক্ষেত্রে বিষয়টা একরকম হয় না। এরপরে আপনি যদি তার প্রোফাইলে ফলো আসে ফলো করবেন এবং মোর অপশনে গেলে এখানে কানেক্ট দেখতে পাবেন। প্রত্যেকের প্রোফাইলে সরাসরি কানেক্ট আসে না, তো মোর অপশনে গেলে আপনি কানেক্ট দেখতে পারবেন, অথবা এখান থেকে কানেক্ট করতে পারবেন। কেমন? এভাবে হচ্ছে কানেক্ট হইতে হয়, দেন আপনি ব্যাকে আসবেন। এভাবে স্লো প্রসেসে আপনি প্রত্যেক ব্যক্তিকে কানেক্ট করবেন, ঠিক আছে? যেমনটা বললাম, একদম খুব দ্রুত ধাপ ধাপ করে কানেক্ট করা যাবে না। কেমন? এটার জন্য সময় নিতে হবে। এছাড়া প্রতিদিন আপনাদের লিমিট থাকে 100 জনের প্রোফাইল ভিজিট করতে পারবেন, এর বাইরে নয়। যদি লিমিট এক্সিড করেন বা কোন রকম রোবটিক বিহেভিয়ার আপনার অ্যাকাউন্টে থাকে, যেমন খুব দ্রুত কাউকে কানেক্ট করা, হ্যাঁ, এই ধরনের রোবটিক বিহেভিয়ার থাকলে এটাকে আইডেন্টিফাই করে লিঙ্কডইন আপনাকে সাসপেন্ড, রেস্ট্রিক্টেড অথবা আপনার অ্যাকাউন্টটাকে ডিসেবল করে দিতে পারে। এছাড়া এখানে ন্যাচারাল বিহেভিয়ার বজায় রাখতে হলে আপনার আপনি যাদের সঙ্গে কানেক্ট হচ্ছেন তাদের পোস্ট গুলা ফলো করবেন, তাদের পোস্ট আপনার কাজে আসছে কিনা, হ্যাঁ, ইনসাইটফুল, লাইক আপনি যেভাবে চান সেভাবে তাদেরকে রেসপন্স করতে পারেন, হ্যাঁ, ঠিক আছে? এভাবে আপনি কমেন্ট পোস্ট করতে পারলেন, হ্যাঁ, এভাবে করে একটা নর্মাল বিহেভিয়ার বজায় রাখবেন যে অ্যাজ আ ফ্রেন্ড আপনি অন্যদের ক্ষেত্রে যা করতেন এখানে ওইভাবেই আচরণ করতে হবে এই প্ল্যাটফর্মে, ঠিক আছে? তাহলে আপনার অ্যাকাউন্টটা ঠিক থাকবে। তো এই হচ্ছে বিষয়। এছাড়া আমাদের লিঙ্কডইন প্রিমিয়াম ব্যবহার করলে আমাদের এই লিমিটেশন গুলো থাকে না, এই বাউন্ডারি গুলো থাকে না, আমরা আনলিমিটেড কানেক্ট করতে পারি, আনলিমিটেড প্রোফাইল ভিজিট করতে পারি। এবং লিঙ্কডইন প্রিমিয়াম নিলে আমরা আলটিমেটলি সেলস নেভিগেটর বা আরো বিষয় অ্যাক্সেস করতে পারি, তার মধ্যে আছে অ্যাপোলো, হ্যাঁ, বা পিপি লিডস তো ফ্রি, যাই হোক। তো এখানে কিছু প্রিমিয়াম এক্সটেনশন আছে যেগুলোর অ্যাক্সেস আমরা নিতে পারবো, বাট ওটা আমাদের এখনই প্রয়োজন হবে না। ইন কেস আমরা যদি খুব জটিল, কঠিন বা হিউজ অ্যামাউন্ট অফ ডেটা নিয়ে কাজ করি তখন এটা আমাদের প্রয়োজন হবে। এছাড়া আমাদের খুব অল্প সংখ্যক কাজের মধ্যে এটার কোনো প্রয়োজন নাই। তো আমরা এখন হচ্ছে আমাদের মূল আলোচনার মধ্যে প্রবেশ করব। তার আগে বলে দিই, আপনাদের টোটাল ডাটা এন্ট্রি কোর্সের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে বড় যে 3টা কাজ, সেই মানে বড় মূলত 3টা কাজ থাকবে। এই 3টা কাজ হচ্ছে লিঙ্কডইন ডাটা কালেকশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এন্ড ওয়েব স্ক্র্যাপিং। এই 3টা হচ্ছে সব থেকে বড় কাজ ডাটা এন্ট্রিতে, ঠিক আছে? এবং এই 3টা কাজের উপরেই আপনাদের বলা চলে সব থেকে বেশি আর্নিংটা আসবে, হ্যাঁ। তো কি কি কাজ 3টা, সেটা হচ্ছে লিঙ্কডইন ডাটা কালেকশন, ওয়েব স্ক্র্যাপিং এন্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আমরা কালে কালে এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এখন লিঙ্কডইনে আমরা কোন ধরনের কাজ পাবো এবং লিঙ্কডইনে কাজ পেলে কি আমরা নিব? মোটেও না। লিঙ্কডইনে কাজ পেলে আমাদের কিছু লিমিটেশন থাকবে। লিঙ্কডইনে আমরা $60 বা $50 নিচে কোনো কাজ নিব না। কেন? কারণ লিঙ্কডইনে আমাদের যখন হিউজ অ্যামাউন্ট অফ ডাটা নিয়ে কাজ করতে হয় তখন আমরা ফ্রি অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে পারি না, তখন আমাদের প্রিমিয়াম নিতে হয়। তো প্রিমিয়াম নিলে মিনিমাম বাজেট থাকে $50। তো সেক্ষেত্রে আপনারা 60 বা 50 উপরে বা 50 মিনিমাম যদি নেন, $50 পর্যন্ত পান, সেই ক্ষেত্রে কাজ করবেন, না হলে আপনারা লিঙ্কডইনের কাজগুলো নেবেন না। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? এবং লিঙ্কডইনের যদি খুব অল্প সংখ্যক ডাটা নিয়ে কাজ থাকে সেক্ষেত্রে আপনি ফ্রি অ্যাকাউন্ট দিয়ে কন্টিনিউ করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনি কাজগুলো নেবেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো এতক্ষণ যে আদেশ নিষেধ বা আলোচনাগুলো ছিল এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এবার আমরা একটু দেখি যে একটা লিঙ্কডইন প্ল্যাটফর্মে আমরা কি কি তথ্য পেয়ে থাকি। তো লিঙ্কডইনে যদি যাই, আমাদের কোন একটা প্রোফাইল থেকে, লিঙ্কডইন প্রোফাইল থেকে লিঙ্কডইনের যে অ্যাকাউন্ট ওনার থাকেন তার পজিশন সম্পর্কে আমরা জানতে পারি, তাই না? আমরা তার ক্যাটাগরি সম্পর্কে জানতে পারি। পজিশন বলতে উনি ওই কোম্পানিতে কোন পদে আছেন এই সম্পর্কে, উনি ওই কোম্পানিতে যে পজিশন বা যে পদটাতে আছে ওটা আসলে কোন ক্যাটাগরি বা কোন সেক্টরের,
উনি কি ইঞ্জিনিয়ার, উনি কি ডক্টর, উনি কি ডিজাইনার, উনি কি ডেভেলপার, হ্যাঁ, উনি কি কোনো প্রোগ্রামার, ঠিক আছে, উনি কি ডেভেলপার নাকি অ্যাপ ডেভেলপার বা সফটওয়্যার ডেভেলপার, উনি কি ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্য থাকে, উনি যদি কোনো বিষয়ে স্পেশালিস্ট হন, উনি স্টোরি টেলার হতে পারেন, উনি রাইটার হতে পারেন, উনি বিভিন্ন বিষয়ে দক্ষ হতে পারেন, ঠিক আছে, উনি মার্কেটিং অফিসার হতে পারেন। তো উনি ওই কোম্পানিতে যে পজিশন হোল্ড করছে ওটা আসলে কোন ক্যাটাগরি বা কোন ডিপার্টমেন্টের, এটাই বোঝাচ্ছে ক্যাটাগরিটা। এরপরে হচ্ছে এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্সটা হচ্ছে উনি যে কোম্পানিতে যে ক্যাটাগরিতে আছেন ওই ক্যাটাগরি বা ওই কোম্পানিতে ওনার এক্সপেরিয়েন্স বা টাইম পিরিয়ড হবে বা কত বছর ধরে কাজ করছেন, এটা এক্সপেরিয়েন্স। এটা আমি আবারও বলবো, বোঝাবো আপনাদের একজনের প্রোফাইলে গিয়ে। এরপরে হচ্ছে অ্যাকাউন্ট ইউআরএল, যে কোনো ব্যক্তির অ্যাকাউন্টের প্রোফাইল লিংক, যেমন আমরা ইনস্টাগ্রাম হ্যান্ডেল করেছিলাম, কালেক্ট করেছিলাম, ঠিক তেমনি ওই ব্যক্তির যে ইউআরএল এটা হচ্ছে এখান থেকে নিতে হচ্ছে। এরপর হচ্ছে নেম, ওই ব্যক্তির নাম, এটা ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে করেও সংগ্রহ করতে হতে পারে, আবার এটা একবারও সংগ্রহ করতে হতে পারে। তো আলটিমেটলি আপনারা বুঝলেন যে একটা লিঙ্কডইনের থেকে আমরা লিঙ্কডইনের ওনারের কি কি ইনফরমেশন মূলত পেয়ে থাকি এবং কালেক্ট করার প্রয়োজন হয়। এবার আমরা একটু মিনিমাইজ করি এবং দেখি যে এই তথ্যগুলো আসলেই একজনের প্রোফাইলে পাওয়া যায় কিনা। ঠিক আছে, তো আমরা একটু ব্যাকে আসি। এখানে নীলের অ্যাকাউন্টে ছিলাম আমরা। আচ্ছা, তো দেখেন আমরা যদি এনার অ্যাকাউন্টে যাই, এনার প্রোফাইল ইউআরএলটা হচ্ছে এই যে, এরপর ওনার নাম নীল নাফিস, এই হচ্ছে নামের ফার্স্ট নেম লাস্ট নেম, এভাবে করে কালেক্ট করতে হয় অনেক সময়, অনেক সময় এটা একবারও কালেক্ট করতে হয়। দেন উনি বর্তমানে যে কাজটা করেন সেটার বেশিরভাগ সময়, মোস্ট অফ দ্য টাইম, ওই টাইটেলটা এই যে শুরুতে দেওয়া থাকে। এরপরে নিচের দিকে আসলে আমাদের আসতে হয় হচ্ছে এক্সপেরিয়েন্স সেকশনে। এখানে গেলে দেখতে পারবেন প্রথমে উনি কোন পদে কাজ করেন। উনি হচ্ছেন ফাউন্ডার, প্রতিষ্ঠাতা। কোনটার? উনি হচ্ছে প্রতিষ্ঠাতা এমজেড মিডিয়া নামে একটা কোম্পানি, এটা ওনার নিজের। এই কোম্পানির প্রতিষ্ঠাতা উনি। এই কোম্পানিতে উনি ফেব্রুয়ারি 2023 থেকে হচ্ছে জয়েন করেছেন এবং প্রেজেন্ট, তার মানে কি এখনো কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন, অর্থাৎ এটা ওনার কারেন্ট বা প্রেজেন্ট কোম্পানি। এবং এখানে ওনার দক্ষতাটা হচ্ছে এখানে উল্লেখ থাকে পাশেই, যে এখানে এন্ডিং ডেট নাই, তারপরে উনি প্রেজেন্ট, এখন বর্তমানে ওনার কতখানি অভিজ্ঞতা, 11 মাসের অভিজ্ঞতা চলছে, এখানে এক্সপেরিয়েন্স চলছে। নিচে আসি, অন্য একটা কোম্পানি, এখানে দেখেন, এখানে হচ্ছে উনি ক্রিয়েটিভ ডাইরেক্টর ছিলেন। কেন বলছি? কারণ এটা হচ্ছে ফিউল ইওর ডিজিটাল, এটা হচ্ছে একটা কোম্পানি। এখন এখানে কন্ট্রাক্টে কাজ করতেন উনি, কন্ট্রাক্টে। দেন এখন এখানে উনি হচ্ছে জানুয়ারি 2023 থেকে এপ্রিল 2023 পর্যন্ত 4 মাস কাজ করেছিলেন। এখানে একটা এন্ডিং ডেট আছে, আর এন্ডিং ডেট বা একটা এন্ডিং টাইম পিরিয়ড থাকা মানে এখানে উনি কাজ করতেন, এখন করেন না। বিষয়টা এরকম। আশা করি আমি আপনাদেরকে বোঝাইতে পারছি যে কোম্পানির বিষয়গুলো কেমনটা, ঠিক আছে, কেমনটা প্রেজেন্ট করা বা কোম্পানির বিষয়গুলো কেমন হয়ে থাকে। একটা হচ্ছে কারেন্ট কোম্পানি, আর একটা হচ্ছে কি প্রিভিয়াস কোম্পানি। বুঝতে পারলেন সবাই? আচ্ছা, এবার আসি আমরা একটু কাজের সম্পর্কে দেখি যে এখানে কাজগুলো কেমন থাকে। কেমন? এখানে আমরা 2 ধরনের কাজ পেয়ে থাকি, ঠিক আছে। 2 ধরনের কাজগুলো কেমন? কাজগুলো, ওকে, তো আমরা এখানে 2 ধরনের যে কাজগুলো পেয়ে থাকি, তার মধ্যে ফার্স্ট টাইপটা আমরা একটু এক্সপ্লেইন করে দেন সেকেন্ড টাইপে আসছি। তো এখানে একজন ক্লায়েন্টের নিশ অর্থ হচ্ছে প্রয়োজন, নিশের বাংলা আবিধানিক অর্থ হচ্ছে প্রয়োজন। নিশ কিওয়ার্ড টাইটেল বা যে পদবিগুলো উনি চাচ্ছেন, কিওয়ার্ড যে মূল শব্দের উপরে উনি রিসার্চ করার পরে তথ্য সংগ্রহ করতে বলবেন সেগুলো, ঠিক আছে। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে এখানে যে রিকোয়ারমেন্ট গুলো আছে ক্লায়েন্টের, এটা আসলে কি, এটা ক্লায়েন্টের নিশ, এটা ক্লায়েন্টের কিওয়ার্ড এবং কিওয়ার্ড টাইটেলস। ওকে, তো এখন যদি আমরা ওনার রিকোয়ারমেন্টটা পড়ি, বিষয়টা কেমনে পাচ্ছি আমরা। উনি বলছেন উই রিকোয়ার দ্য লিঙ্কডইন ডাটা, আমরা লিঙ্কডইনের তথ্য চাচ্ছি, অফ 50 ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স, 50 জন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের তথ্য চাচ্ছি। হ্যাঁ, কোথা থেকে? ইন বাংলাদেশ থেকে। এখন এরা হচ্ছে পিপল রিকোয়ারমেন্ট, যে আমরা এই সমস্ত ব্যক্তিদের তথ্য চাচ্ছি, ইনক্লুডিং দেয়ার, এখন কি কি তথ্য চাচ্ছে এনাদের থেকে, ইনক্লুডিং দেয়ার ফার্স্ট নেম, লাস্ট নেমস, এবং তাদের প্রথম এবং শেষ নাম আলাদা আলাদা করে দিয়েছেন, একবারে চান নাই, ঠিক আছে। দেয়ার লিঙ্কডইন ইউআরএল, তাদের লিঙ্কডইন এর প্রোফাইল লিংক ইউআরএলটা চাইছেন। দেন হচ্ছে তাদের কারেন্ট কোম্পানি, বর্তমানে যে কোম্পানিতে কাজ করতেছেন সেইটা, এন্ড দেয়ার প্রিভিয়াস কোম্পানি নেম, এবং তাদের পূর্বের কোম্পানির নামটা বলতে হবে, ঠিক আছে।
তো এখন এই পূর্বের কোম্পানি নিয়ে একটু আলোচনা আছে ভাই, ঠিক আছে। এখন আপনাদের অনেকের এইরকম ধারণা থাকে যে প্রিভিয়াস এন্ড প্রেজেন্ট কোম্পানি সবসময় একই থাকতে হয়, বিষয়টা মোটেও এরকম নয়। উনি যদি কোনো কোম্পানিতে ইনভলভ থাকেন, ওই কোম্পানিতে ওনার পদোন্নতি হতে পারে। সেক্ষেত্রে ওনার প্রেজেন্ট এন্ড প্রিভিয়াস কোম্পানি একই, মানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স একই কোম্পানিতে হতে পারে। ধরেন উনি এখন আপওয়ার্ক কোম্পানিতে কাজ করেন, তো আপওয়ার্ক কোম্পানিতে বর্তমানে ওনার যে ভূমিকা এটা হচ্ছে ভিডিও এডিটর, ঠিক আছে। আর পূর্বে উনি কাজ করতেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে। তো ওনার যে পূর্ব অভিজ্ঞতা এটা কোন কোম্পানিতে, এটা আপওয়ার্কের মধ্যে, এবং বর্তমানে যে কারেন্ট এক্সপিরিয়েন্স আছে এটাও কোথায়, আপওয়ার্কের মধ্যে। তো ওনার যে প্রিভিয়াস এন্ড প্রেজেন্ট এক্সপিরিয়েন্স এই দুটোই একই কোম্পানি হতে পারে, আবার প্রিভিয়াস এন্ড প্রেজেন্ট এক্সপিরিয়েন্সটা ভিন্ন ভিন্ন কোম্পানির হতে পারে, ঠিক আছে। বুঝতে পারলেন বিষয়টা? তো আমরা আরেকটু রিকোয়ারমেন্টটা পড়ে ফেলি। তো এই হচ্ছে ওনার রিকোয়ারমেন্ট, যে উনি কারেন্ট কোম্পানির নামগুলো চেয়েছেন, যে বর্তমানে কোন কোম্পানিতে কাজ করছে এবং পূর্বে কোন কোম্পানিতে কাজ করতো। দ্যাটস ইট। এরপরে দেখি, প্লিজ এনশিওর দ্যাট অল দ্য ইনফরমেশন ইজ এন্টার্ড ইনটু এ গুগল শিট। এটা নিশ্চিত করুন যে সব তথ্য যেন গুগল শিটে কি হয়, এন্ট্রি করা হয়। এ ব্যাপারে উনি বলেছেন। তো আমি খুব সহজে ভেঙে বলার চেষ্টা করি। এখানে কি চেয়েছেন ক্লায়েন্ট? এখানে চেয়েছেন 50 জন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের তথ্য, প্ল্যাটফর্ম উল্লেখ করে দিয়েছে, লিঙ্কডইন থেকে চেয়েছেন, এবং এদের হতে হবে বাংলাদেশি বা বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স। হ্যাঁ, এবং তাদের কোন কোন তথ্য এখানে চাওয়া হয়েছে? তাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, লিঙ্কডইন ইউআরএল, কারেন্ট কোম্পানি নেম এন্ড প্রিভিয়াস কোম্পানি নেম, ঠিক আছে। তাদের নামের অংশগুলো আলাদা আলাদা চাওয়া হয়েছে, তাদের লিঙ্কডইন এর প্রোফাইল চাওয়া হয়েছে, তারা বর্তমানে কোন কোম্পানিতে কাজ করেন এবং পূর্বে কোন কোম্পানিতে কাজ করতেন এই কোম্পানির নাম চেয়েছেন, নামগুলো চেয়েছেন আমাদের ক্লায়েন্ট, এবং এখানে বলেছেন এই তথ্যগুলো গুগল শিটে দিতে। কি করে দিছে, উল্লেখ করে দিছে। ইন কেস যদি এটা উল্লেখ না করে আপনি এক্সেলও দিতে পারেন, গুগল শিটেও দিতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। তো আমরা সবাই কি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা বুঝলাম? যে ফার্স্ট টপিকটা ছিল এটা, তাহলে আমি সেকেন্ড টপিক নিয়ে আলোচনা করি এখন। হ্যাঁ, ওকে, গুড। সেকেন্ড টপিকের মধ্যে আমাদের আরো সুনিশ্চিত করে উল্লেখ করে দেওয়া থাকে যে আসলে ক্লায়েন্টের কি চাই। এখানে আই হ্যাভ অ্যাটাচড অ্যান এক্সেল অর সিএসভি, এখানে ক্লায়েন্ট আপনাকে সিএসভি অথবা এক্সেল অ্যাটাচ করে দিবে, কন্টেইনিং পারসনস ফার্স্ট এন্ড লাস্ট নেম, যেখানে ব্যক্তিদের প্রথম এবং শেষ নাম দেওয়া থাকবে, উইথ আ কিওয়ার্ড টু সার্চ ফর, ঠিক আছে। উইথ আ কিওয়ার্ড, একটা কিওয়ার্ড দেওয়া থাকবে। কিওয়ার্ডটা কিরকম? সাচ অ্যাজ কোম্পানি নেম লাইক বাংলা লিঙ্ক, ঠিক আছে। যে তারা ব্যক্তি কারা এবং ব্যক্তিরা কোন কোম্পানিতে কাজ করেন এইটা উল্লেখ করে দেওয়া থাকবে। হ্যাঁ, টু সার্চ ফর দেয়ার জব টাইটেল, তারা কোন টপিকে বা কোন কাজ করেন সেই কাজের টাইটেলটা, এবং এনি আদার রিলেভেন্ট টাইটেলস, এবং ওই ধরনের কোন পদবি যদি থাকে রিলেভেন্ট, বা ওই ধরনের কোন পদবি থাকলে সেই পদবির নামটা হচ্ছে তারা চেয়ে থাকবে, বা ওই পদবি সার্চ করার জন্য এই কিওয়ার্ড গুলো দেওয়া থাকবে। এখন উনি আরো ক্লিয়ার করে বলছে, নাও ইউর টাস্ক ইজ টু ফাইন্ড, আপনার কাজ হচ্ছে খোঁজা কি, দেয়ার লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল, যাদের নাম এবং কোম্পানি ডিটেলস দেওয়া থাকবে, তাদের লিঙ্কডইন এর ইউআরএল প্রোফাইল খুঁজে দিতে হবে, প্রোফাইলের লিংক দিতে হবে। তাদের কারেন্ট পজিশন, এবার কোম্পানি চায় নাই, এবার চেয়েছে হচ্ছে তাদের বর্তমান জবের পজিশন, অর্থাৎ বর্তমানে যে কোম্পানিতে যে পদে কাজ করছে ওই পদের নামটা কি, এবং প্রিভিয়াস জব পজিশন, এবং পূর্বে যে কোম্পানিতে কাজ করতো সেই জবের পজিশনটা কি, এন্ড প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স, এবং পূর্বে যে জব করতো সেই জবের অভিজ্ঞতা কত বছরের বা কত দিনের, হ্যাঁ, বা অভিজ্ঞতা কেমন, এইটা চেয়েছেন। তো দ্বিতীয় রিকোয়ারমেন্টটা আরো ক্লিয়ার, এখানে কোন এক্সেল শিট বা সিএসভি দিবেন, সেখানে ব্যক্তিদের ফার্স্ট এন্ড লাস্ট নেম এভাবে দেওয়া থাকবে, এবং থাকবে যে তারা কোন কোম্পানিতে কাজ করেন, এবং আমাদেরকে খুঁজে দিতে হবে তাদের লিঙ্কডইন প্রোফাইলের লিংক, তাদের বর্তমানে যেখানে কাজ করছে সেই পদবি, পূর্বে যে কাজ করতেন সে কোন পদে কাজ করতেন সেটা, এবং পূর্বে যে পদে কাজ করতেন সেই পদের দক্ষতা কত, ঠিক আছে। এতটুকু হচ্ছে আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্ট থেকে। আপনারা বুঝতে পারলেন, এখানে পার্সনের নাম এবং কিওয়ার্ড উল্লেখ করা থাকে, এবং বাকি তথ্যগুলো আমাদের খুঁজে দিতে হয়। বুঝতে পারলেন সবাই সেকেন্ড রিকোয়ারমেন্টটা কি? আচ্ছা, তো আমরা আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্টের সাথে হচ্ছে এই তথ্যটা আমরা কিভাবে সংগ্রহ করতে পারবো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। তো লিঙ্কডইনের কাজ কিন্তু খুব সহজ। তো আমরা এখানে প্রথম যে রিকোয়ারমেন্টটা পড়েছি, রিকোয়ারমেন্টটা একটু দেখা লাগবে।
এখানে 50 জন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার চেয়েছেন, তো আমাদের কিওয়ার্ডটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স ইন বাংলাদেশ। ঠিক আছে, তো আমরা সার্চ এরিয়া সম্পর্কে একটু জানি, তারপরে সার্চ করব। ঠিক আছে, তো আমরা একটু মিনিমাইজ করি, এটা মিনিমাইজ করে চলে যাই আমাদের লিঙ্কডইনে। লিঙ্কডইনে এখন যদি আমরা সার্চ করতে চাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইএলইসি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সার্চ করে ফেললাম। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সার্চ করলে আপনারা এখানে দেখতে পাবেন এখানে অনেকগুলো ফিল্টার চলে আসবে। সেটা কিরকম, এখানে দেখেন পিপল, জবস, পোস্টস, গ্রুপস, কোর্সেস, স্কুলস, ইভেন্টস, প্রোডাক্টস, কোম্পানিজ, সার্ভিসেস এন্ড মেনি মোর। আমরা যদি নিচের দিকে আসি, এখানে দেখেন অন দিস পেজ এই হচ্ছে ফিল্টার গুলা, যে আমরা কি চাচ্ছি, পিপল চাচ্ছি, জব চাচ্ছি, কোন সেক্টরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার চাচ্ছি, আমরা কি জব চাচ্ছি যেখানে অ্যাপ্লাই করতে পারবো, আমরা কি পোস্ট চাচ্ছি যেটা দেখতে পারবো, আমরা কি গ্রুপ চাচ্ছি জয়েন করার জন্য, আমরা কি কোর্স চাচ্ছি করার জন্য, আমরা কি স্কুল চাচ্ছি জয়েন করার জন্য, বা ইভেন্টস, প্রোডাক্টস কি চাচ্ছি, আমার ক্লায়েন্ট কি চাচ্ছে। আর নিচের দিকে আসতে থাকলে আমরা এই জবস, পোস্ট, গ্রুপস, পিপল এগুলো পেতে থাকবো। ঠিক আছে, তো আমাদের যা চাই সেটা লিটারেলি আমরা এখানে লিখে দিতে পারবো, বা সরি সিলেক্ট করে দিতে পারবো। এছাড়া আমরা এই সব সার্চিং ফিল্টারের পাশে দেখতে পাবো অল ফিল্টার্স নামে একটা অপশন। এটা সেলস নেভিগেটরের মতো ফাংশন করে। তো সেলস নেভিগেটর আর এটার মধ্যে পার্থক্য এরকম যে ফ্রি অ্যাকাউন্টে আপনি ম্যানুয়ালি ডাটা কালেক্ট করবেন, এবং সেলস নেভিগেটর থাকলে আপনারা বাল্ক ইনফরমেশন কালেক্ট করতে পারেন, মানে একের অধিক তথ্য একবারে কালেক্ট করতে পারেন। হ্যাঁ, তো এখানে অল ফিল্টার্স এ ক্লিক করলে আমরা দেখতে পারি ফিল্টার্স অনলি পিপল। এই যে এখান থেকে আপনি ফিল্টার করতে পারবেন যে কি চাচ্ছেন আপনি। ঠিক তেমনি আপনার সামনে চলে আসে কিছু যখন আপনি অল ফিল্টার্স ইউজ করেন না। তো আমি জাস্ট এটা বোঝানোর চেষ্টা করি একবার, তারপরে আমরা ম্যানুয়ালি এখান থেকে আসবো। অল ফিল্টার্স এর প্রথমে আছে ফিল্টার বাই পিপল, জব, পোস্ট। এখানে আমার যেটা লাগবে সেটা আমি এখানে ফিল্টার পিপল করে দিলাম। পিপল করে দেওয়ার পরে পিপল অনুযায়ী এখানে সার্চিং ফিল্টার কি হবে, তারপরে এখানে জব আর যাই দেই সবকিছু অনুযায়ী এখানে ফিল্টার গুলা রিঅ্যারেঞ্জ হয়ে যাবে। ওকে, বাট রিকোয়ারমেন্ট গুলো সবে। তো ফিল্টারে গেলে প্রথমে আমাদের আসে পিপল। যদি আমরা সিলেক্ট করি তাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের মধ্যে দেখেন এখানে সিলেক্ট করলেও যা হবে, ওখানে অল ফিল্টার্স থেকে পিপল সিলেক্ট করে এখানে শো রেজাল্ট নিচে ডান দিকে শো রেজাল্ট ক্লিক করলেও তাই হবে, আবার রিসেট করলেও বিষয়টা রিসেট হয়ে যাবে টোটালি। ঠিক আছে, তো পিপল করার পরে যদি দেখেন এখানে আমার অল ফিল্টার্স এখানে আসি, তাহলে দেখেন এখানে যা যা আসে কানেকশনস, লোকেশন, তারপরে কারেন্ট কোম্পানি, এখানেও ঠিক ওই একই ফিল্টার গুলো আসে, বাট অল ফিল্টার্স এর মধ্যে আমরা আরো এক্সট্রা সুযোগ সুবিধা পাই। এবার একটু বোঝার চেষ্টা করি এখানে বিষয়গুলো কেমন। তো কানেকশনস এর মধ্যে আমাদের আছে হচ্ছে কানেকশনস। ঠিক আছে, এখানে দেখবেন আপনারা কানেকশন আছে ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন। ঠিক আছে, এখানে একটু আসি অল ফিল্টার্স এর মধ্যে। তো এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড কানেকশন গুলো কি আসলে? ফার্স্ট কানেকশন হচ্ছে যখন ফেসবুকে আমি আপনার সঙ্গে সরাসরি ইনভলভ থাকবো, তখন আপনি হবেন আমার ফ্রেন্ড। তো যারা ফ্রেন্ড থাকে বা ডাইরেক্টলি কানেক্টেড থাকে তাদেরকে এইখানে বলা হয় কানেকশনস, এবং ফেসবুকে বলা হয় ফ্রেন্ডস। ঠিক তেমনি এই ফার্স্ট কানেকশন মানে হচ্ছে আমার ফ্রেন্ড যারা আছে বা আমার সঙ্গে ডাইরেক্টলি যারা কানেক্টেড আছে তারা। তো এখানে সেকেন্ড কানেকশন কারা? সেকেন্ড কানেকশন হচ্ছে যারা আমার যে ফ্রেন্ড আছে তাদের ফ্রেন্ড, অর্থাৎ আমার ফ্রেন্ডস এর ফ্রেন্ড, তারা হচ্ছে আমার সেকেন্ড কানেকশন। যেমন এখানে দেখবেন আমার যারা ফ্রেন্ড কানেকশন আছে, আমার কানেকশন কিন্তু অনেক গ্রো, ঠিক আছে, ওয়েল গ্রোন আছে। তো সেক্ষেত্রে আমার ফ্রেন্ডদের মধ্যেই এরা সেকেন্ড কানেকশন, মানে তাদের ফ্রেন্ডদের সঙ্গে ইনভলভ, মানে আমার ফ্রেন্ডদের সঙ্গে ইনভলভ এরা বা কানেক্টেড আছে বিধায় এরা আমার সেকেন্ড কানেকশন। এভাবেই আমার ফ্রেন্ডদের ফ্রেন্ড যারা থাকবে তারা হচ্ছে থার্ড কানেকশন। এখানে থার্ড ক্লাস দেওয়া মানে পাবলিক, অর্থাৎ থার্ড এর পরেও যারা আছে তাদেরকেও কানেক্ট করা যাবে। তো এটা আসলে কখনো প্রয়োজন নেই, আমার ক্লায়েন্ট কখনোই আমার কানেকশন চাইবে না। তো কিছু ক্ষেত্রে আমাদের ক্লায়েন্টরা আমাদের অ্যাকাউন্টকে প্রিমিয়াম করে দেয়, কিছু ক্ষেত্রে তাদের নিজেদের প্রিমিয়াম অ্যাকাউন্টকে আমাদের অ্যাক্সেস দিয়ে দেয়। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা তাদের অ্যাকাউন্ট থেকে তথ্য খুঁজে বের করতে পারি, অথবা আমাদেরকে টার্গেট দেয় অমুক ব্যক্তির ফার্স্ট কানেকশন খুঁজে দাও, বা অমুক ব্যক্তির মধ্যে অমুক জবওয়ালা সেকেন্ড কানেকশন খুঁজে দাও। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা এই কানেকশনটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো আপনারা বুঝলেন কানেকশনটা আসলে কিভাবে কাজ করে, একটু চ্যাট সেকশনে জানাবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি এই যে ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন চাওয়া হয়েছে, এটা আমরা বুঝলাম যে এটা হয়তো আমার নিজের প্রোফাইল থেকে হতে পারে, বা আমার ক্লায়েন্টের হতে পারে, বা
আমাদের কোনো ইনফ্লুয়েন্সারদের অ্যাকাউন্ট থেকে হতে পারে। তো এটা কার অ্যাকাউন্টের ফার্স্ট কানেকশন সেকেন্ড কানেকশন হবে, এটা আমরা এখানে কানেকশনস অফ অর ফলোয়ার্স অফ থেকে নির্বাচন করতে পারি। যেমন আমাকে ক্লায়েন্ট যদি বলে যে অমুক একজন ফেমাস লোক আছে, নাম হচ্ছে আয়মান সাদিক, তো ওই আয়মান সাদিকের কানেকশন থেকে আমার ফার্স্ট কানেকশন চাই, সেক্ষেত্রে আমরা কানেকশনস অফ আয়মান সাদিক এখানে অ্যাড কানেকশন এখানে আমরা লিখে দিতে পারি। আচ্ছা, ওনাটা মেনলি কোনো আইডি না। আচ্ছা, এরকম ধরেন, আচ্ছা এই যে ধরেন সাদিয়া আফরিন রুমকি, ঠিক আছে, তো এরকম একজন ব্যক্তি আছেন, ঠিক আছে, যার আমার ফার্স্ট কানেকশন লাগবে, সেক্ষেত্রে আমি এনার প্রোফাইলটাকে সিলেক্ট করে দিলে এখানে যে ফার্স্ট কানেকশন দিয়ে ফিল্টার করব, তাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা এনার সঙ্গে সরাসরি কানেক্টেড আছেন বা এনার ফার্স্ট কানেকশন আছে তারা চলে আসবে। এভাবেই আমরা যদি কোনো ব্যক্তির ফলোয়ার্স অফ দিই, যে অমুক ব্যক্তির ফলোয়ারদের মধ্যে ফার্স্ট কানেকশন চাই, তো সেক্ষেত্রে আমরা দিই আইমান, এই দেখেন আইমান সাদিক চলে আসছে, ঠিক আছে। তো আমরা যদি এখানে কোনো ইনফ্লুয়েন্সার বা ইনফ্লুয়েন্সিং পার্সনের নাম লিখে দিই, সেক্ষেত্রে তার ফলোয়ারদের মধ্যে ওই ফার্স্ট সেকেন্ড অথবা থার্ড কানেকশন চলে আসবে, ঠিক আছে। তো বেশ ভালো। আচ্ছা, অল ফিল্টারসে চলে আসে এবার, হ্যাঁ। তো এইভাবে হচ্ছে আমরা কোনো ব্যক্তির কানেকশন অথবা কোনো ইনফ্লুয়েন্সারের ফলোয়ার গুলোকে কি করতে পারবো, ট্র্যাক করতে পারবো, ঠিক আছে, হ্যাঁ, লাইক মিউচুয়াল ফ্রেন্ড। তো এভাবে করে হচ্ছে আমরা কি করতে পারি, কানেকশনস কালেক্ট করতে পারি, ওকে, বা টার্গেটেড ব্যক্তির কানেকশনস থেকে ডাটা কালেক্ট করতে পারি। এরপরে আসি লোকেশন। আমার ক্লায়েন্ট যদি বলে বাংলাদেশ, লন্ডন, আমেরিকা কোন একটা জায়গা থেকে কালেক্ট করতে, সেক্ষেত্রে আমরা এই কানেকশন গুলো সিলেক্ট করে দিব, অথবা অ্যাড লোকেশন, যদি এখানে আমার প্রিফারিং বা রিকোয়ার্ড কানেকশন গুলো না থাকে, তাহলে আমরা অ্যাড লোকেশন থেকে ওই স্থানের নাম সার্চ করে দিব। এরপর টকস অ্যাবাউট, সে কোন বিষয় নিয়ে কথা বলে, তার যদি কোনো স্পেসিফিক টপিক থাকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে সার্চ করার সিলেক্ট করার চেষ্টা করব, না পেলে টপিকটা এইখানে সার্চ টপিকে গিয়ে সার্চ করব। তারপরে সে বর্তমানে কোন কোম্পানিতে কাজ করে, সেখানে এরকম যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে ক্লায়েন্টের, সেক্ষেত্রে আমরা এখান থেকে সিলেক্ট করার চেষ্টা করব, যদি কোম্পানির নাম এখানে না পাই সার্চ করব। তারপরে যদি পাস্ট, যদি পূর্ব অভিজ্ঞতার জন্য ক্লায়েন্ট বলে যে অমুক কোম্পানিতে কাজ করতো এমন এমন ব্যক্তি আমার লাগবে, তাহলে আপনি এখানে অ্যাড এ কোম্পানি থেকে সার্চ করে দিবেন যে কোন কোম্পানি চাই, ঠিক আছে, এই বিষয়গুলো উল্লেখ করে দিবেন, ক্লায়েন্টের কোন কোম্পানি চাই সেটা সার্চ করে দিতে পারবেন। এরপরে আসে স্কুল, ক্লায়েন্ট যদি স্পেসিফিক কোনো ভার্সিটি বা কোনো কলেজের ব্যাপারে উল্লেখ করে এখানে, ঠিক আছে, যে অমুক কলেজ থেকে গ্রাজুয়েট করছে বা শেষ করছে ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, এমন ব্যক্তি চাই, সেক্ষেত্রে ওই কলেজ বা ভার্সিটি আপনি এখানে সার্চ করে দিবেন, তাহলে ওই স্পেসিফিক কলেজের লোকেদের আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর ইন্ডাস্ট্রি, ঠিক আছে, ক্লায়েন্ট যাদেরকে খুঁজছে তারা আসলে কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে, ঠিক আছে, ইঞ্জিনিয়ার্স তারা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারে বা অন্যান্য ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারে, তো এটা কোন ইন্ডাস্ট্রি এখানে পেলে সিলেক্ট করবেন, না পেলে সার্চ করবেন। তারপরে প্রোফাইল ল্যাঙ্গুয়েজ, যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট মতো যদি কোনো ভাষাভাষীর বা কোনো স্পেসিফিক ভাষার মানুষকে খুঁজতে হয়, এখান থেকে সিলেক্ট করবেন, না হলে আদার্স সিলেক্ট করে দিবেন, ঠিক আছে, যদি এখানে না থাকে। এরপরে আছে হচ্ছে আপনাদের ওপেন টু, যদি সে কোনো প্রফিট বা বোর্ড, এই যে এখানে কনসাল্টিং অ্যান্ড ভলেন্টিয়ারিং বা নন প্রফিট অর্গানাইজেশনের সঙ্গে ইনভলভ থাকে বা এরকম কিছু উল্লেখ করে, সেটা আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী চেক করে নেবেন। এরপরে সার্ভিস ক্যাটাগরিজ। সার্ভিস ক্যাটাগরিজ কি, ক্লায়েন্ট যদি কোনো স্পেসিফিক সার্ভিস প্রোভাইড করে থাকে এবং আপনার ডাটা কিওয়ার্ড গুলো, আমার ক্লায়েন্ট যদি যে তথ্যগুলো চাইবেন আমার ক্লায়েন্ট, সেই তথ্যগুলোর মধ্যে যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের যে ডাটাগুলো থাকবে, যেমন এই ব্যক্তিরা হচ্ছে আমাদের কোনো ক্লায়েন্টের নিশ, তো এরা যদি কোনো স্পেসিফিক সার্ভিস প্রোভাইড করে থাকে সিলেক্ট করে দিব, যদি এখানে না পাই তাহলে সার্চ করে দিব। এই হচ্ছে আমাদের ক্যাটাগরি গুলা। এছাড়া আমরা যে দ্বিতীয় রিকোয়ারমেন্টটা দেখলাম, যে ক্লায়েন্ট নাম উল্লেখ করে, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেয় এবং কোম্পানির নাম দিয়ে দেয়,
এভাবে আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম এবং কোম্পানির নাম উল্লেখ করে সার্চ করে দিলে এখান থেকে আমরা ওই ব্যক্তিদের স্পেসিফিকলি পেয়ে যাব লিঙ্কডইন এর মধ্যে, এবং তাদের তথ্য ইজিলি আমরা কালেক্ট করতে পারবো। এবং দিন শেষে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা শো রেজাল্ট দিলে, যেমন এখানে দেখেন আমরা কি করতে পারি, পিপল দিয়েছি, পিপলে আমাদের এখানে ক্লায়েন্ট কি চেয়েছে, বাংলাদেশ থেকে হতে হবে, লিঙ্কডইনে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বাংলাদেশ থেকে থাকতে হবে। তো আমরা এখান থেকেও লোকেশন সিলেক্ট করতে পারতাম, এখান থেকেও সিলেক্ট করে দেন শো রেজাল্ট সিলেক্ট করে দিলে দেখেন কি হয়, এখানে বাংলাদেশ থেকে যারা আছে তারা চলে আসছে কিন্তু। ঠিক আছে, তো আমরা অল ফিল্টার্স এর বিষয়টা কি বুঝলাম সবাই? আচ্ছা, ওকে, গুড। এবার আমাদের কিছু প্রবলেমের বিষয়ে উল্লেখ করতে হবে, যে আমি তো একটা খুব ভালো, আমরা এখানে খুব ভালো একটা রিকোয়ারমেন্টের উপরে সার্চ করেছি, এবং যেহেতু আমার একটা ভালো প্রোফাইল কি বলা যায়, একটা ভালো কানেকশন নিয়ে আছে, তো আমার প্রোফাইল কিন্তু অনেকটা গ্রোন। তো সেক্ষেত্রে আমি যে কারোর প্রোফাইল অ্যাক্সেসটাই পেয়ে যাব, ঠিক আছে, ভিজিট করতে পারবো। বাট আপনাদের পক্ষে এটা নিয়ে সমস্যা হবে। যেমন আমি যদি আমার নেটওয়ার্কের বাইরে যাওয়ার চেষ্টা করি, যেমন জাপান কিন্তু আমার নেটওয়ার্কের মধ্যে না, তো আমি যদি এখন এখানে ক্লিক করি জাপান, একটু ওয়েট প্লিজ, একটু রিফ্রেশ করে নিই। যদি জাপান সার্চ করি, আমি একটু আগে দেখাই যে আমি কিন্তু এনআর প্রোফাইলে যদি যেতে চাই, দেখেন আমি ইজিলি এনআর প্রোফাইল ভিজিট করতে পারি, এই যে প্রোফাইল ভিজিট করলাম, হ্যাঁ। বাট আমি ব্যাকে আসি, ইনি তো আমার নেটওয়ার্কের অধীনেই আছে। আমি যদি একটু লোকেশনের বাইরে যাওয়ার চেষ্টা করি, যেমন জাপান বা চীন বা যে কোনো একটা এরিয়াতে যাই, শো রেজাল্ট এখানে আসি, বা আমার যদি একাধিক লোকেশনের তথ্য প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি লোকেশন একাধিক সিলেক্ট করতে পারবো, কোনো সমস্যা নেই। তো দেখেন এখানে আমি কিছু কিছু ব্যক্তি পাচ্ছি যারা সেকেন্ড কানেকশনে আমার সঙ্গে অ্যাড আছে, বাট জাপানের লোকেদের আমার সঙ্গে কিন্তু অ্যাড থাকার কথা না। তো এনাদের প্রোফাইল ভিজিট করতে পারলেও আলটিমেটলি কিছু লোকেদের আমি এমন পাবো যাদেরকে কানেক্ট করতে পারি না আমি, এরকম, বা মেসেজ করতে পারি সর্বোচ্চ। তো এদের মধ্যে আমি নাম পাবো লিঙ্কডইন মেম্বার্স নামে, অর্থাৎ এদের ডাটা আমার কাছে গোপন, কারণ এরা আমার নেটওয়ার্কের বাহিরে। বা লিঙ্কডইনে যারা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারবে, নিয়ে থাকবে, তাদের অ্যাকাউন্ট আপনি ফ্রি হয়ে ভিজিট করতে পারবেন না, ঠিক আছে। তো আপনাদের অবশ্যই এখানে কিছু লিমিটেশন থাকবে, যেমন দেখেন এনার চেহারা দেখালেও লেখা আছে কি লিঙ্কডইন মেম্বার্স। তো এই যে যারা কমিউনিটি মেম্বার আছে লিঙ্কডইনের এবং আমার নেটওয়ার্কের বাহিরে আছে, যারা আমার কান্ট্রির মধ্যেও নাই, তাদেরকে যখন আমি ভিজিট করতে চাইবো, যেমন আমি যদি এনাকে এখন ভিজিট করতে চাই, এনাকে কিন্তু ভিজিট করতে পারছি না, যেমনটা প্রথম ব্যক্তিকে আমি ভিজিট করতে পেরেছিলাম। এখানে কি লেখা আসছে, ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু দিস প্রোফাইল। আপনার এই প্রোফাইলের অ্যাক্সেস নিতে, সরি, আপনাকে এই প্রোফাইলে ঢোকার বা এই প্রোফাইল ভিজিট করার অনুমতি দেওয়া হয়নি, ঠিক আছে। এটা কেন আসছে? এটার কারণ আমার প্রোফাইলের যে গ্রোথ, এটা এত দূর না যে আমি এই জাপানের এই ব্যক্তিকে ভিজিট করতে পারবো, ঠিক আছে। দেখেন টোকিও জাপান, এনাকে ভিজিট করতে পারি কারণ ইনি আমার থার্ড কানেকশন প্লাস থার্ড কানেকশন পর্যন্ত আছেন। তারপরে ইনি আচ্ছা, ইনি দেখেন সেকেন্ড কানেকশন, ইনি জাপানের কোন একটা জায়গায় আছে, ইনি কোথাও একটা আছে, হ্যাঁ। বাট এনারা জাপানে থাকলেও আলটিমেটলি আমার কানেকশনের মধ্যে নাই। তো এনাদেরকে ভিজিট করতে গেলে আপনারা এরকম একটা অপশন পাবেন। তো সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট যেহেতু নতুন থাকবে, নতুন পর্যায়ে প্রথম 2 দিনে তো অ্যাকাউন্টে হাত দিবেন না কোনো রকম, শুধুমাত্র অ্যাকাউন্ট খুব ভালোভাবে তৈরি করবেন। অ্যাকাউন্টে কোনো ত্রুটি থাকলে বা কোথাও যদি কোনো কিছু মিসিং থাকে সেগুলো দেখবেন এবং কানেকশন বাড়াবেন 2 দিন পর থেকে। তো এখন খুবই সেফলি হ্যান্ডেল করতে হবে আপনাদের অ্যাকাউন্ট। এখন বলতেছে ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাক্সেস টু দিস প্রোফাইল, আপনাদের কানেকশন কম থাকলে এরকম ওয়ার্নিং মেসেজ পাবেন। এটা মূলত এটা কোনো প্রবলেম না, এটা হচ্ছে আপনাকে বলতেছে প্রোফাইল গ্রো করতে। এবার দেখেন কি বলতেছে, দ্য প্রোফাইল মেম্বার্স হু আর আউটসাইড ইউর নেটওয়ার্ক। লিঙ্কডইন প্রোফাইল মেম্বার যারা লিঙ্কডইন প্রোফাইলের বা লিঙ্কডইন প্ল্যাটফর্মের সদস্য, যারা আমার নেটওয়ার্কের বাহিরে আছে, আউটসাইড ইউর নেটওয়ার্ক, হ্যাভ লিমিটেড ভিজিবিলিটি, তাদের দৃশ্যমান হওয়ার যে সুযোগ, হ্যাঁ, এটা খুব অল্প সংখ্যক ব্যক্তি পর্যন্ত দেওয়া বা সীমিত, ঠিক আছে। টু অ্যাক্সেস মোর প্রোফাইল, মোর মেম্বার্স প্রোফাইল, মানে আরো অধিক, যদি এটা সহ আরো অধিক ব্যক্তিদের প্রোফাইল আপনি ভিজিট করতে চান, কন্টিনিউ টু গ্রো ইউর নেটওয়ার্ক। আপনার নেটওয়ার্ক গ্রো করেন, এবং নেটওয়ার্ক গ্রো করার উপায় কি? নেটওয়ার্ক গ্রো করার উপায় হচ্ছে কোথায় যাওয়া, এই যে মাই নেটওয়ার্কসে আসা, মাই নেটওয়ার্কসে এসে এখান থেকে
এই ব্যক্তিদেরকে ফলো এবং কানেক্ট করা। ঠিক আছে, এটা করতে কি করবেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স, ডক্টরস, এরকম বিভিন্ন সেক্টরের, যেমন আপনারা ডাটা এন্ট্রি আছেন, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, গ্রাফিক্স ডিজাইনার, এরকম বিভিন্ন সেক্টরের ব্যক্তিদেরকে আপনারা কি করবেন, কানেক্ট করবেন। কানেক্ট করলে আলটিমেটলি বিভিন্ন সেক্টরে আপনারা নিজেদেরকে গ্রো করতে সক্ষম হবেন। এখন আমি যদি নাফিস সেলিং এনাকে আসি, ইনিও খুব পপুলার একজন ফিগার। ঠিক আছে, এখন এনাকে আমি ফলো করতে পারি, এনাকে কানেক্ট করলে আলটিমেটলি ইনি হয়তো আমাকে কি করবেন না, অ্যাকসেপ্ট করবেন না। ঠিক আছে, কারণ এনাদের খুব লিমিটেড কানেকশন থাকতে পারে। ঠিক আছে, বা অ্যাকসেপ্ট করবেন। বাট যদি আমি এত ইনফ্লুয়েন্সিং একজন পার্সন না সিলেক্ট করে কম কম ইনফ্লুয়েন্সিং একজন পার্সনকে সিলেক্ট করি, তাহলে আমার খুব ভালো একটা সুযোগ থাকবে যে আমাকে সে অ্যাকসেপ্ট করবে। বাট সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে আমার প্রোফাইল পরিপূর্ণ থাকতে হবে। যেমন এখানে দেখেন অনেকে আছেন যারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, এখানে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছেন, আমি সবাইকে অ্যাকসেপ্ট করব না। আমি কাকে অ্যাকসেপ্ট করতে পারি, যাদের প্রোফাইল পরিপূর্ণ। ঠিক আছে, যাদের প্রোফাইল একদম সুন্দরভাবে সাজানো আছে, যারা আমার পোস্ট গুলাতে কানেক্ট করবে, এরকম ব্যক্তিদেরকে আমি কানেকশনে অ্যাড করব। ঠিক তেমনি আপনাদেরকে ওরকম পরিপূর্ণ করে কি করতে হবে, গ্রো করতে হবে। না হলে আপনাদেরকে কেউ অ্যাকসেপ্ট করবে না। বিশেষ করে খুব ভালো একজন ফিগার অ্যাকসেপ্ট করবে না। তো তার পর্যন্ত যেতে আপনার অবশ্যই অ্যাকাউন্ট কি করতে হবে, পরিপূর্ণ করতে হবে। এটা ফেসবুক প্ল্যাটফর্ম নয় যে আপনি এখানে এঞ্জেল জরিনা বা কিলার বয় রাহুল এমনি করে একটা প্রোফাইল তৈরি করলেন, একদম কুল কুল সব মানে কুল কুল সব এক একটা ডায়লগ রেখে দিলেন, হ্যাঁ, নতুন একটা অ্যাকাউন্ট বা একটা পুতুলের ছবি দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করলেন আর সেটা সবাই অ্যাকসেপ্ট করে নিবে। এটা কিন্তু মোটেও এমন একটা প্ল্যাটফর্ম নয়। ঠিক আছে, তাই অবশ্যই অবশ্যই এই প্ল্যাটফর্মে খুবই সিরিয়াস হয়ে নিজেকে ইনভলভ করবেন। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছেন যে নেটওয়ার্কের বাইরে থাকলে আপনাদেরকে এরকম ওয়ার্নিং মেসেজ দিবে। আর এটা আলটিমেটলি আপনার প্রোফাইলের কোনো সমস্যা নয়, বরং আপনার নেটওয়ার্ক সীমিত, নেটওয়ার্ক ওয়েল গ্রোন না, এই জন্য আপনি এদের প্রোফাইল ভিজিট করতে পারছেন না বা পারবেন না। বুঝতে পেরেছেন? আর আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বাংলাদেশে চলে আসি আবার। এবার আমরা একটু প্রোফাইল ডাটা কালেক্ট করা শুরু করব। তার আগে আমাদের নিশ্চিত করতে হবে যে আমাদের ক্লায়েন্ট যা বলেছে সে অনুযায়ী আমি কাজ করছি কিনা। তো আমাদের ক্লায়েন্ট আমাকে কি বলেছিল, আমার ক্লায়েন্ট বলেছিল এই তথ্যগুলো তুমি প্লিজ এনশিওর অল দ্য ইনফরমেশন, আচ্ছা, প্লিজ এনশিওর দ্যাট অল দ্য ইনফরমেশন ইজ এন্টার্ড ইনটু গুগল শিট। এই তথ্যগুলো যেন গুগল শিটে এন্টার করা থাকে এই বিষয়ে আপনি নিশ্চিত হন, না এই বিষয়টা নিশ্চিত করবেন যেন তথ্যগুলো গুগল শিটে এন্ট্রি করা থাকে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই তথ্য অনুযায়ী কলাম তৈরি করা গুগল শিটে, তাই না? তো আমরা প্রথমে একটা গুগল শিট নিয়ে নিব। আমরা এখানে একটা গুগল শিট নিয়ে নিচ্ছি। আচ্ছা, গুগল শিট নেওয়ার পরে আমাদের এখানে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, সরি ব্ল্যাঙ্ক স্প্রেডশিট, এখান থেকে প্রেজেন্টেশন তৈরি করতে ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে আসতে হবে। দেন আমরা টাইটেল দিব যে এটা আমরা কোন টপিকের উপরে কাজ করছি। এখানে আমরা এটা কাজ করছি হচ্ছে লিঙ্কডইন ডাটা এটা মেবি এখানে থাকার কথা। আচ্ছা, আচ্ছা, আমি সংক্ষেপে লিখি, এটা বেশি বড় টাইটেল হয়ে যাচ্ছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ওকে। এটার উপর হচ্ছে আমরা তথ্য সংগ্রহ করছি। তো আমি এখানে দিয়ে দিই সিরিয়াল SL, সিরিয়াল নাম্বার, এবং তথ্য সংগ্রহ করতে আমরা 1 2, এবং এভাবে আমাদের ক্লায়েন্ট যতগুলো তথ্য চায় তার উপরে 50 জন চাইছেন, আমাদের 50 জন সিরিয়াল ইনভলভ করতে হবে এখানে। আমি এগুলোকে একটু বাঁ দিকে নিয়ে নিই, ঠিক আছে, নিয়ে নিলাম। দেন আমাদের ক্লায়েন্ট কি চেয়েছে, নেম, এবং ক্লায়েন্ট যেভাবে চায়, যা চায় সেটা সেভাবেই ইনভলভ করতে হবে। যদি লাস্ট নেমটা আপনাদের পূর্বে ক্লাস সার নেম হিসেবে চায় তাহলে সার নেম দিবেন, লাস্ট নেম দিলে লাস্ট নেম হিসেবে দিবেন, ঠিক আছে, এভাবে ইনভলভ করবেন। দেন লিঙ্কডইন ইউআরএল, দেন এখানে আছে হচ্ছে নেম,
আছে, কারেন্ট কোম্পানি নেম এন্ড প্রিভিয়াস কোম্পানি নেম। তো আমাদের ক্লায়েন্ট যেভাবে চেয়েছিলেন সে অনুযায়ী আমি কি তথ্যগুলোকে সাজিয়েছি। এবার হচ্ছে তথ্য সংগ্রহের পালা। অনুসন্ধান তো করে ফেলেছি, এখন সংগ্রহের পালা। এবার এটাও খানিকটা একটু রিসার্চ টাইপের কাজ। রিসার্চ টাইপের কাজ কেন বলতেছি ভাই? কারণ আমরা কিন্তু সবাইকে পাবো না এই সেম রিকোয়ারমেন্ট অনুযায়ী, ঠিক আছে? কারণ আমাদের কিন্তু এখানে একটা মানে এখানে কিন্তু ইফ অ্যাভেলেবল এরকম কোনো অপশন নাই। অর্থাৎ এখানে যা যা চেয়েছে এগুলো থাকতেই হবে, ঠিক আছে? এমন কোনো সুযোগ নেই যে এটা না থাকলেও চলবে, এরকম কিছু না। তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সও কিন্তু চেয়েছে বা প্রিভিয়াস কোম্পানি নেম চেয়েছে। আর এখানে বলে নাই ইফ ইট ইজ অ্যাভেলেবল দেন প্রোভাইড ইট অর নট, ঠিক আছে? অর লিভ ইট, এরকম কিছু বলা নাই। তো সেই ক্ষেত্রে যেহেতু চেয়েছে আমাদের প্রত্যেকটা ইনফরমেশনই এখানে লাগবে, ঠিক আছে? তো আমরা প্রথম জনকে একটু দেখি, আফজাল শরীফ। আচ্ছা, তো আফজাল শরীফ এনার এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, উনি খুব বেশ আমি দেখতে পাচ্ছি। এবং এখানে প্রথম পর্যায়ে থাকে হচ্ছে উনি কোন কোম্পানিতে কাজ করেন, এবং দ্বিতীয় যে সেকশনটা থাকে ডান দিকে যে এরিয়াটুকু, দ্বিতীয়টা থাকে এডুকেশনাল প্ল্যাটফর্ম এবং প্রথমটা থাকে হচ্ছে কোম্পানি। আচ্ছা, তো আমরা একটু নিচে যাই। নিচে আমাদের চলে আসতে হবে এক্সপিরিয়েন্সে, এবং প্রথমে তো আমরা পেয়ে যাবো এটা লিঙ্কডইন ইউআরএল বা তার ফার্স্ট নেম লাস্ট নেম, এটা কোনো সমস্যাই না, এটা সবারই থাকে। আমাদের লাগবে হচ্ছে এক্সপিরিয়েন্স দেখতে। তো এক্সপিরিয়েন্সে আমরা এখানে পেয়ে গেলাম উনি সেলফ এমপ্লয়েড, এবং উনি জানুয়ারি 2021 থেকে প্রেজেন্ট বর্তমানে কাজ করছেন কোথায়? ফ্রিল্যান্স, সেলফ এমপ্লয়েড, নিজে নিজে কাজ করছেন ফ্রিল্যান্সিং এ, এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে ইনভলভ রেখেছেন নিজেকে। এবং উনি যেখানে কাজ করছেন ওটা লিঙ্কডইন হেল্প মি টু গেট দিস জব, অর্থাৎ উনি লিঙ্কডইন এর মাধ্যমে এই ফ্রিল্যান্স জবটা পেয়েছেন। অর্থাৎ লিঙ্কডইন এমন একটা মার্কেট প্লেস হতে পারে আপনার জন্য যে প্ল্যাটফর্মটা আপনাকে কাজ দিবে, বা আপনি যে প্ল্যাটফর্মটাকে ধরে একটা কি কোম্পানির সঙ্গে ইনভলভ হতে পারবেন। বাট এখন কথা হচ্ছে কি, আমরা কি এনাকে নিতে পারবো কিনা? আপনারা কি বলবেন আমাকে একটু চ্যাট সেকশনে যে এনাকে আমরা নিতে পারবো কিনা? গুড, নিতে পারবো না। কারণ কি? কারণ হ্যাঁ, অনেকে বলছেন যাবে, আসলে যাবে না। কেন বলেন তো? কারণ এনার প্রেজেন্ট এক্সপিরিয়েন্স থাকলেও ওনার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স নাই, এই জন্য আমরা এনাকে নিতে পারবো না। বাট উনি কিন্তু ওয়েল এক্সপিরিয়েন্সড, উনি যথেষ্ট দক্ষ এবং কর্মঠ একজন মানুষ, এনাকে নেওয়ার সম্পূর্ণ সুযোগ আছে। বাট একটা রিকোয়ারমেন্টের জন্য আমরা ঠেকে গেলাম। সেটা কোনটা? সেটা হচ্ছে ওনার আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটা নাই। এটা সেই বাংলাদেশের পূর্ববর্তী দুর্নীতির মতো, যে বাবু কাজ তো করতে আসছো কিন্তু আমার তো পূর্ব অভিজ্ঞতা লাগবে। হ্যাঁ, তুমি বর্তমানে হয়তো কাজ করো কিন্তু পূর্বের অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে? ওরকম একটা সেই বাংলা নাটকের মতো একটা বা সিনেমার মতো বলা চলে একটা ঘটনা ঘটে গেছে এখানে। তো আমরা একটু দেখে আসি, অন্য একজনকে ট্রাই করি, এমডি নাজমুস সাকিব, দেখি এনার কাছে আছে কিনা। এনারও লিঙ্কডইন ইউআরএল আছে, ওনার নাম সবকিছুই আছে। এবার একটু দেখি এক্সপিরিয়েন্সটা। এক্সপিরিয়েন্সে দেখেন উনি বর্তমানে উনি হচ্ছেন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এখন এখানে দেখেন উনি আছেন হচ্ছে মার্কেটিং অফিসার হিসেবে, এবং উনি হচ্ছে ফেব্রুয়ারি 2023 থেকে প্রেজেন্ট 11 মাস পর্যন্ত এখনো কন্টিনিউয়াসলি মার্কেটিং অফিসার হিসেবে কাজ করছেন কোথায়? আফরোজ পলিমার ইন্ড, এই কোম্পানিতে, ঠিক আছে? আইএনডি। তো এখানে উনি প্রেজেন্ট এখনো জব করছেন মার্কেটিং অফিসার হিসেবে, এবং উনি দেখতে পাচ্ছি আরো একটা কোম্পানিতে ইনভলভ আছে বর্তমানে, ইলেকট্রিক্যাল। এটাও ফুল টাইম, এটাও উনি ফুল টাইম করছেন। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল, এটা হচ্ছে রেইনবো অটোমেশন লিমিটেড। এই রেইনবো অটোমেশন লিমিটেডে উনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আছেন। তাহলে ওনার প্রেজেন্ট কোম্পানি দুটো। এখানে উনি সোলার সাপ্লাই, সার্কুলেট, এটা সিম্বলিশ। আচ্ছা, এখানে এক্সপ্লেইন করে দেওয়া আছে উনি আসলে কি করেন বা ওনার কোন কোন দক্ষতা এখানে কাজে লাগে। এরপরে আসি, এখানে ওনার দুটোই প্রেজেন্ট কোম্পানি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা আছে হচ্ছে, বাট ওনার দুটো প্রেজেন্ট কোম্পানি থাকলে আর কোনো প্রিভিয়াস কোম্পানি না থাকলে আমরা পূর্ববর্তী কোম্পানিকে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স হিসেবে নিতে পারি, যেহেতু এটা আগে শুরু করেছে তাই। বাট দুটোই প্রেজেন্ট, তাই দুটোই কারেন্ট কোম্পানি। আর এখানে আরেকটা দেখতে পাচ্ছি সেলস পার্সন, উনি বিক্রেতা ছিলেন আগে। এটা কোথায়? এটা হচ্ছে আফরোজ পলিমার লিমিটেড। আফরোজ পলিমার আইএনডি তে উনি এখন মার্কেটিং অফিসার, আগে ছিল সেলস পার্সন। এটা এই মেবি এই কোম্পানিরই আরেকটা শাখা, সামথিং এরকম কিছু হবে। তো এখানে উনি 2023 থেকে, মানে জানুয়ারি 2023 থেকে এপ্রিল 2023 পর্যন্ত কাজ করতেন। হ্যাঁ, তো আমরা এখানে প্রিভিয়াস কোম্পানি নেম পেয়ে গেছি। এখানে আমরা
কারেন্ট কোম্পানি নেমও পেয়ে গেলাম। এখন আপনাদের মধ্যে কনফিউশন থাকবে যে ভাই উনি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তাহলে আমরা কি মার্কেটিং অফিসারের এই জবটার কোম্পানি নেম নিতে পারবো, নাকি আমরা উনি যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন সেই জবের কোম্পানিটা নিব, কোনটা নিব? আর যদি এইটা না থাকতো তাহলে আমরা কি ওনার মার্কেটিং অফিসার হিসেবে জব করেন সেইটা নিতে পারতাম? অবভিয়াসলি আমরা এটা নিতে পারতাম। আমাদেরকে বলা হয়েছে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বর্তমানে কোন কোম্পানিতে কাজ করে সেইটা দাও, এবং পূর্বে কোন কোম্পানিতে কাজ করতো সেইটা দাও। এখানে আমাদের এখানে ক্যাটাগরাইজ করতে বলা হয় নাই, বুঝতে পেরেছেন আশা করি। তো সেক্ষেত্রে আমরা যে কোনো একটা কোম্পানি নিতে পারি, এটা আপনার বিচারে। যদি আপনি বিচার করেন যে আচ্ছা উনি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে অলরেডি ইনভলভ আছেন, তো আমরা এটা নিই, কোনো সমস্যা নাই, আপনি এটা নিতে পারেন। আবার আপনি এটাও নির্বাচন করতে পারেন যে আচ্ছা বর্তমান লাস্ট জব যেটা আমি এটা নিতে চাচ্ছি, নেন, কোনো সমস্যা নেই। তো আমি নির্বাচন করলাম আমার বিচারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে উনি যেখানে ইনভলভ আছে কারেন্ট কোম্পানিতে, আমি এটা নিলাম। তো তার আগে আমি প্রিভিয়াসটা কপি করে নিচ্ছি, প্রিভিয়াস কোম্পানিটা আমি কপি করে নিলাম। এখানে কোনো সমস্যা না, আপনি যে কোনো একটা নিতে পারেন। তো আমি আমার মতো এটা নিলাম, কপি। অনেকগুলো যদি কারেন্ট কোম্পানি থাকে আপনি প্রথমটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনার এত বিচার করতে হবে না, জাস্ট একটা নিলেই হচ্ছে। বুঝতে পারছেন সবাই? তাহলে এবার আমি চলে যাই, সরি, এখান থেকে আমি উপরে যাই। উপরে আমি হচ্ছে না লিংকডইন ইউআরএলটা কপি করে ফেলছি। তারপরে আমি এখান থেকে নিচ্ছি হচ্ছে এমডি নাজমুস, কপি। তারপরে সাকিবটাও এখান থেকে আমি কপি করে ফেললাম, দ্যাটস ইট, হয়ে গেল। এবার আমি হচ্ছে চলে যাব আমার গুগল শিটের কাছে। গুগল শিটের এখানে এসে আমি হচ্ছে এখানে এমডি নাজমুস সাকিব নিয়ে নিলাম। সাকিবটা দিয়ে দিলাম, দেন লিংকডইন ইউআরএলটা নিয়ে নিচ্ছি। তারপরে এগুলো আমি করছি ক্লিপবোর্ড থেকে। ক্লিপবোর্ডের ব্যাপারে না জেনে থাকলে পঞ্চম ক্লাসটা দেখে নেবেন। কারেন্ট কোম্পানি নেম বর্তমানে উনি আছেন হচ্ছে রেইনবো লিমিটেড অটোমেশন, আমি এটা নিলাম। আচ্ছা, তারপরে আরেকটা নিচ্ছি যেটাতে উনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আছেন, ওটা নিয়েছেন। আর পূর্বে উনি ছিলেন আফরোজ পলিমার লিমিটেড, এখানে সেলস হিসেবে ছিলেন, সেলসম্যান হিসেবে ছিলেন। তো এই হচ্ছে আমার ইনফরমেশন কালেকশনটা। কিভাবে কালেক্ট করলাম আশা করি বুঝতে পারলেন, ঠিক আছে? এখানে লিঙ্ক বা যেভাবেই তথ্য হয়ে থাকে এগুলো আমরা পরে ফরম্যাটিং করব। কালেক্ট করার সময় ভুল ভ্রান্তি এগুলো কিছুই করতে হবে না, এটা কালেক্ট করার শেষে। ওকে, আচ্ছা এবার চলেন আমরা নেক্সট কোন একজন পার্সনের কাছে যাই, দেখে চলে আসি। আচ্ছা, তো এবার দেখি, এবার হচ্ছে এমডি তুহিন রানা, চলেন এনাকে ভিজিট করি একবার। আচ্ছা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এট করোটা গ্রিন। আচ্ছা, কোথাও একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে ইনভলভ আছেন, নিচের দিকে চলে আসি, এক্সপিরিয়েন্সে আসি। দেখেন তো এনাকে নিতে পারবো কিনা আমরা। উনি এখানে ফুল টাইম জব করেন, জয়নিং এন্ডিং ডেট তো দেন নেই, পাশাপাশি ওনার কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নেই, ওনার শুধুমাত্র কারেন্ট একটা এক্সপিরিয়েন্স আছে। তো ধন্যবাদ রেসপন্সের জন্য, আমরা এনাকে নিতে পারবো না, ঠিক আছে? তাহলে ব্যাকে চলে আসি, দুঃখিত তুহিন মিয়া। এরপরে চলেন চলে যাই কার কাছে, মোহাম্মদ জাহিদুল হক, জাহিদুল হক সরি। তো এবার জাহিদুল হক এনার কাছ থেকে একটু দেখার চেষ্টা করি নিচে। উনি হচ্ছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এট, আচ্ছা বেশ ভালো একটা এরিয়াতে মেবি আছেন। নিচে আসি, এক্সপিরিয়েন্সে দেখি ওনার, উনি প্রেজেন্ট এখানে ইনভলভ আছে এবং প্রিভিয়াস অনেকগুলো এক্সপিরিয়েন্স আছে, বেশ ভালো। উনি এগুলো মেবি অ্যাক্টিভ এক্সপিরিয়েন্স, খুব অনেক দীর্ঘ সময়ের, 3 বছরের এক্সপিরিয়েন্স, এটাতে 2 বছর, এটা 1 বছর, এবং লাস্ট উনি 1 বছর কন্টিনিউ করছেন বর্তমানে। তো এটা আমরা দেখেই বুঝতে পারছি এটাতে যাবে। এখন প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অনেকগুলো থাকলে আমরা কোনটা কালেক্ট করব? এখানে কোন রকম কনফিউশনের কিছু নাই। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অনেকগুলো থাকলে লাস্ট যে জবটা করলেন আমাদের অনেকগুলো বিচার করতে হবে না, লাস্ট যে জবটা ছাড়ছেন সেটা নিব। আর যদি বেশি কনফিউজ থাকেন, বেশি হয়, কনফিউজিং মনে হয় সবকিছু, তাহলে জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে লাস্ট যে জবটা ছেড়েছেন সেটা আপনি নিবেন। এবং যদি অনেকগুলো কারেন্ট এক্সপিরিয়েন্স থাকে তাহলে লাস্ট যেই জবটা মানে সর্বশেষ যেটা জয়েন করেছেন সেটা আপনি নিবেন। বুঝতে পারলেন? আচ্ছা, তাহলে আমরা লাস্ট, এটা হচ্ছে উনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, মেঘনা ফ্রেশ এলপিজি লিমিটেড, এখানে এটা কপি করলাম কোম্পানি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছেন হচ্ছে এখন বর্তমানে
জি গ্যাস এলপিজি, ঠিক আছে। এখানে এবার হচ্ছে ওনার নামটা নিয়ে নিব আমরা, মোহাম্মদ জাহিদুল, আর এখানে হচ্ছে হক, এটা নিয়ে নিলাম কপি। তারপরে এখানে আমরা এই নামটাও কপি করে নিলাম, বেশ ভালো কথা। এবার আমরা চলে আসি আমাদের গুগল শিটে, এবং এখান থেকে আমরা সরি লিঙ্কডইন ইউআরএলটা নিয়ে নিচ্ছি। তারপরে এখানে হক, তারপরে এটা হচ্ছে মোহাম্মদ জাহিদুল, উনি কারেন্ট কোন কোম্পানিতে কাজ করেন, জি গ্যাস এলপিজি, আর প্রিভিয়াস আগে করতেন হচ্ছে মেঘনা ফ্রেশ। এখানে তাহলে বুঝতে পারলেন যে আমরা তথ্যগুলো কিভাবে কালেক্ট করব এবং তথ্যগুলো আসলে যাচাই করতে হবে কেমনে, কিভাবে বিচার করব যে এই ব্যক্তির তথ্য নিব কিনা। কাজটা কি অনেক কঠিন ছিল আপনাদের কাছে? এটা সার্চ করব, আমরা তথ্যগুলোকে বিচার করব এবং তারপরে তথ্যগুলোকে সংগ্রহ করব। ধন্যবাদ। চলুন আরেকটা তথ্য সংগ্রহ করি, দেন আমরা এগুলোকে, হ্যাঁ, একটু ব্যাকে আসি। এবার আসি মামুনুর রশিদ। চলুন রশিদ ভাই দেখি উনি এবিবি তে আছেন ইনভলভ। আচ্ছা, এবার আসি দেখি ওনার এক্সপিরিয়েন্সের মধ্যে জাস্ট এই একটাতেই ইনভলভ আছেন ফুল টাইম হিসেবে, এবং পূর্বে থেকেই করে যাচ্ছেন। তো এনাকে নিতে পারবো? পারবো না। ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা একটু আসি শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম দেখি উনিও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। নিচে আসি, এক্সপিরিয়েন্স, ওনার প্রেজেন্ট এক্সপিরিয়েন্স আছে, ওনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে। দেখেন এখানে একটা এন্ডিং ডেট আছে, তার মানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স। তো আমরা ক্লিপবোর্ড থেকে ডাটাগুলা থ্রি ডট মেনু থেকে ক্লিয়ার করে ফেলি। এবার এই তথ্যগুলোকে একসাথে সব এই একটা কপি করে ফেললাম, কপি, এইটাও কপি করে ফেললাম, কপি, এবং উপরে এসে ওনার নাম, সরি, ইসলাম এবং শহীদুল কপি করে ফেললাম। দেন ওনার এখান থেকে নামটাও কপি করে ফেললাম, ইউআরএল, লিঙ্কডইন ইউআরএলটাও কপি করে ফেললাম। এবং এই সব কপি করা তথ্য পেতে কোথায় যাব? আমরা ক্লিপবোর্ডে যাব। ক্লিপবোর্ড কোথা থেকে পাবো? ক্লিপবোর্ড পাবো হচ্ছে, আমরা পঞ্চম ক্লাসে দেখেছিলাম স্টার্ট মেনু প্লাস বি, এখানে ক্লিক করলে ক্লিপবোর্ড চলে আসে। তো আমরা যেখানে তথ্য রাখতে চাই সেখানে সফটওয়্যার সিলেক্ট করে স্টার্ট মেনু প্লাস বি তে ক্লিক করবো। দেন এখান থেকে শহীদুল ইসলাম যে তথ্যটা চাই সেটাতে ক্লিক করলে তথ্যটা চলে আসবে। আচ্ছা, এরপর এখানে লিঙ্কডইন ইউআরএল, বর্তমানে কাজ করছেন কোনটায়, এসি, এটাতে। আগে কাজ করতেন কোথায় কোথায়, এইটাতে কাজ করতেন। ঠিক আছে, আমরা একটু তথ্যটা যাচাই করে নিই ঠিক আছে কিনা। হ্যাঁ, সরি, হ্যাঁ ঠিক আছে, আগে এটাই, এখন বর্তমানে এটাই কাজ করেন। ঠিক আছে, তো এই হচ্ছে তথ্য সংগ্রহ হয়ে গেল আমাদের। আমরা আমাদের রুচি অনুযায়ী পুরোটা হচ্ছে, রুচি অনুযায়ী না দুঃখিত, ইনফরমেশন অনুযায়ী পুরোটা একটু এক্সটেন্ড করে দিব। ঠিক আছে, আচ্ছা এবার এখানে আসি আমরা। ওকে, এবার আমরা এই তথ্য ই করবো কেমনে, ফরম্যাটিং করবো কেমনে। ফরম্যাটিং করতে পুরো যে নেওয়া তথ্যগুলো আমরা নিয়েছি পুরোটা ব্লক করে ফরম্যাটে আসবো। ফরম্যাটে এসে এটা ফরম্যাটিংটা ক্লিয়ার করে দিব, তাহলে তথ্যগুলোকে সহজ, সাধারণ, স্বাভাবিক করতে পারবো আমরা। লিঙ্কডইনে লিঙ্ক থাকলেও আলটিমেটলি নামে এই লিঙ্কগুলো অ্যাভেলেবেল থাকার কথা না। তাহলে এগুলো আমরা কিভাবে ঠিক করবো? আমরা এভাবে এই যে লিঙ্ক, এখানে ছকগুলো সিলেক্ট করলে ছকের এখান থেকে আমরা এই যে লিঙ্কের অপশন পাবো, এখান থেকে রিমুভ লিঙ্কে ক্লিক করব, এখান থেকে রিমুভ লিঙ্কে ক্লিক করব, ছক সিলেক্ট করে রিমুভ লিঙ্ক, ছক সিলেক্ট করে রিমুভ লিঙ্ক, এখানে একটা একটা করে করতে হবে, একাধিক ঠিক করার সুযোগ নেই। এখান থেকে রিমুভ লিঙ্ক, ঠিক আছে, রিমুভ লিঙ্ক। ওকে, আর এটার ফরম্যাটিংটা আমরা আরেকবার ক্লিয়ার করার চেষ্টা করব। ফরম্যাট, ক্লিয়ার ফরম্যাটিং, এবং এখানে আমাদের কিছু নাম থাকবে বড় হাতের করে দাও। ঠিক আছে, এগুলো ছোট হাতে লিখতে হবে আপনার, কেমন? এটা হচ্ছে, একটু লিখে নিই, তারপরে এটা মুভ করে নিচ্ছি। এমনি নাজমুস, আচ্ছা, আর এটা হচ্ছে সাকিব। সাকিব, এটা হচ্ছে আপনার কেস চেঞ্জ করার সুযোগ থাকে।
আমি জাস্ট লিখে দেখালাম, কারণ সবাই এটা পাবেন না মোবাইলে। আচ্ছা, তো এভাবে আমরা পুরো লেখাগুলো সঠিক করে নিলাম। আর এই নামগুলো যেভাবে ছিল আমাদের কোম্পানি প্রেজেন্ট করা, এটা এভাবে, এখানে কোনো চেঞ্জ আসবে না। এরপর আমরা আমাদের হেডিং গুলা, মানে কলাম হেডিং গুলা হাইলাইট করে দিব। ঠিক আছে, হাইলাইট, আচ্ছা এটাও তো হাইলাইট করে দেব, হাইলাইট করে দিলাম। ঠিক আছে, কলাম হেডিং গুলা হাইলাইট করে দেন হচ্ছে এগুলোকে আমরা ছক করে দিব, এখান থেকে ছক করে দিলাম। এবং তারপরে অ্যাজ ইউজুয়াল কিভাবে ফরম্যাট দিতে হয় আপনারা জানেন, এখান থেকে শেয়ার অপশনে আসতে হবে। শেয়ার অপশন থেকে স্প্রেডশিটের নামকরণ, আচ্ছা এটা নামকরণ করেছিলাম, লিঙ্কডিন ডাটা দুটো বই লিখে দিন। আচ্ছা লিঙ্কডিন, ওকে। এবার এখান থেকে সেভ করে দিলে আমাদের, হ্যাঁ, নাম সংরক্ষণ হয়ে গেল। এবার শেয়ার শেয়ার করতে গেলে রেস্ট্রিক্টেড উঠায় এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, তারপরে এখান থেকে ভিউয়ার করে দিতে হবে, কেমন? তারপরে লিঙ্কটা কপি করে আপনারা অ্যাজ ইউজুয়াল যেভাবে সাবমিট করতেন সেভাবে সাবমিট করবেন, ঠিক আছে? আচ্ছা, আর মোবাইলে ফরম্যাট অপশন না, মোবাইলে হচ্ছে আপনারা ক্লাসটা দেখেন নাই মেবি, আমি আপনাদের বলে দিয়েছিলাম লাইভ ক্লাসটাতে যে মোবাইলে এরকম এ দিয়ে একটা অপশন পাবেন, ঠিক আছে? এ থাকবে এবং এর পাশে অনেকগুলো দাগ থাকবে, যখন আপনি ব্লক করবেন এর পাশে অনেকগুলো দাগ থাকবে। তো এই অপশনটাতে ক্লিক করলে আপনারা ফরম্যাটিং অপশনে যা অপশন থাকে সেগুলো নিচের দিকে পেয়ে যাবেন অনেকগুলো, ঠিক আছে? একটু নিজেও ঘাটাঘাটি করে দেখতে হয় সফটওয়্যারটা, নিজেও ঘাটাঘাটি করে দেখবেন, একটু পেয়ে যাবেন সব তথ্য। আচ্ছা, তো আমরা প্রথম সেকশনটা বুঝলাম, প্রথম রিকোয়ারমেন্টটা, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা এখন দ্বিতীয় তথ্যের অনুসন্ধানে বেরিয়ে পড়ি যে দ্বিতীয় ক্যাটাগরিটা আমরা কেমনে সংগ্রহ করব। দ্বিতীয় ক্যাটাগরিতে আমাদের বলা হয়েছিল যে আমি এক্সেল শিট দিব এবং এই শিটের মধ্যে প্রথম নাম শেষ নাম আপনারা পেয়ে যাবেন। এবং এখানে আমরা কোম্পানিও বলে দিব যে ব্যক্তিরা কোন কোম্পানিতে কাজ করে, এবং আমাদের কি খুঁজে দিতে হবে, আমাদের খুঁজে দিতে হবে লিঙ্কডইনের প্রোফাইল ইউআরএল, লিঙ্কডইনের উনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানিতে কোন পদে কাজ করেন এবং পূর্বে কোন পদে কাজ করতেন, ঠিক আছে? এবং পূর্বে যে পদে কাজ করতেন সেই পদের এক্সপিরিয়েন্স কত বছরের, ঠিক আছে? তো এখন আচ্ছা, আমরা এখন হচ্ছে ক্লায়েন্ট একটা এক্সেল শিট দিয়েছেন, ওই এক্সেল শিটটা অবজার্ভ করব। এখানে দেখেন একটা এক্সেল শিট প্রোভাইড করা আছে আমাদের। ওই এক্সেল শিটে ব্যক্তিদের নাম এবং তারা কোন কোম্পানিতে কাজ করে, কোম্পানির নাম যে এখন এটা তো জাস্ট একটা স্যাম্পল, এখানে ভিন্নতা থাকতে পারে কোম্পানির নামে। তো এখানে তারা কোন কোম্পানিতে কাজ করে সেটা বলে দেওয়া আছে। এখন আপনাদের খুঁজে দিতে হবে লিঙ্কডইন ইউআরএল, জব পজিশন, প্রিভিয়াস জব পজিশন এবং প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স। এটা যদি উল্লেখ করে দেওয়া না থাকতো তাও কি আপনি পারতেন না এভাবে সাজিয়ে নিতে, যেভাবে আমরা একটু আগে সাজিয়ে নিয়েছি? পারতাম আমরা, ঠিক আছে? তো এখন এই তথ্যগুলো আবার কালেক্ট করতে কি করতে হবে? এই তথ্যগুলো কালেক্ট করতে আমরা এই ব্যক্তিদের নাম নিব। একটু ওয়েট, আমি এরিয়াটা ক্লিয়ার করে নিই। হ্যাঁ, আমরা এই ব্যক্তিদের নামটা কপি করব এবং তারা কোন কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির নামটা কপি করব, সরি কপি করে ফেলবো। কপি করার পর দেন চলে আসবো লিঙ্কডইনে। লিঙ্কডইনে আসার পর আমরা এখানে হচ্ছে ওই ব্যক্তির নামটা সার্চ করব, সার্চ করে ফেললাম। সার্চ করলে দেখবেন এই নামে অনেক লোক থাকবে, ঠিক আছে? যদি আমরা পিপলে আসি, পিপল লিখতে হচ্ছে ক্লায়েন্ট, পিপলে এই ব্যক্তির নামে অনেক নাম, মানে অনেক নাম থাকবে, অনেক ইয়ে থাকবে। এই ব্যক্তির কারেন্ট কোম্পানি, কোন কোম্পানির লোক চেয়েছে, বর্তমানে কাজ করে আমাদের, এরকম কোম্পানির নাম ক্লায়েন্ট দিয়ে দিচ্ছে বাঙালি, আমরা বাঙালি সিলেক্ট করে শো রেজাল্ট দিয়ে দিলাম। তো বাঙালি এই নামে কয়জন কাজ করেন? একজন, পেয়ে গেছি একজন, এরই কাজ। এবার দেখা যাক আমাদের কি চেয়েছে। আমাদের ক্লায়েন্ট চেয়েছে এই ব্যক্তির ইউআরএল, লিঙ্কডইন ইউআরএল। তো লিঙ্কডইন ইউআরএলটা আমি মিনিট প্লিজ ক্লিয়ার আপ, আমরা লিঙ্কডইন ইউআরএলটা কপি করে ফেলছি, কপি। এরপরে চেয়েছে নিচে এক্সপিরিয়েন্স আসবে, এক্সপিরিয়েন্স আসার পর এখন কিন্তু কোম্পানির নাম আর চাই নাই, চাইছে সে যে কোম্পানিতে কাজ করে বর্তমানে, মানে কারেন্ট কোম্পানি পজিশন, বর্তমানে যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানিতে ওনার পজিশনটা কি, উনি এই কোম্পানিতে সিইও, কপি করে ফেললাম। এবং প্রিভিয়াস কোম্পানি পজিশন, পূর্বে যে কোম্পানিতে কাজ করতেন সেখানে তার পজিশন কি ছিল, সেখানে তিনি ছিলেন ফাউন্ডার, প্রতিষ্ঠাতা ছিলেন। এবং প্রিভিয়াস কোম্পানি এক্সপিরিয়েন্স, পূর্বে যে কোম্পানিতে উনি কাজ করতেন সেই কোম্পানির এক্সপিরিয়েন্স, এই যে এক্সপিরিয়েন্স, কপি করি, ঠিক আছে?
তাহলে আমরা আমাদের চাহিদা অনুযায়ী তথ্য পেয়ে গেলাম নাকি? এবার আমরা কি করব, এটা ফিল আপ করবো এক্সেলে গিয়ে। তাহলে এখানে আসি, এখানে আমরা যেভাবে আছে সেভাবে সব তথ্য ফিল আপ করে দেবো। এক্সপেরিয়েন্স দিয়ে দিলাম, দেন এখানে উনি প্রিভিয়াস কোম্পানিতে ছিলেন ফাউন্ডার, বর্তমান কোম্পানিতে আছেন সিইও, এবং ওনার লিঙ্কডইন ইউআরএলটা হচ্ছে এইটা। ঠিক আছে, এভাবে আমরা পরবর্তী ব্যক্তিকেও নিয়ে নিই, এখানে কপি করি, নিয়ে বাংলা লিঙ্কের লোক, হ্যাঁ এটাও কপি করে ফেলি, মিনিমাইজ করি। এবার দেখেন এখানে আমি সার্চ করছি এই ব্যক্তিকে, সার্চ করার পর দেখেন আচ্ছা এই যে বাংলা লিঙ্ক চলে আসছে। আচ্ছা, তো এবার আমার লাগবে হচ্ছে পিপল, আমি পিপল লিখে সার্চ করি, পিপল সিলেক্ট করে দিলাম। এবার হচ্ছে উনি, ওনার কারেন্ট কোম্পানি কোনটা, কারেন্ট কোম্পানি হচ্ছে বাংলা লিঙ্ক, সিলেক্ট করলাম, সার্চ করে দিলাম। বাংলা লিঙ্কে বর্তমানে এই নামে এই একজন ব্যক্তি আছেন। উনি কি করেন, উনি হচ্ছেন টেকনোলজি প্রোগ্রাম ম্যানেজমেন্ট চার্টার্ড ইঞ্জিনিয়ার। আচ্ছা, বেশ ভালো কথা। এবার নিচের দিকে আসি, নিচের দিকে আসতে দেখেন এখানে কোম্পানি কোনটা, এই যে বাংলা লিঙ্ক, এই কোম্পানিতে কাজ করেন। ঠিক আছে, তো এই কোম্পানিতে দেখেন বেশ ভালো কথা, এই কোম্পানিতে দেখেন অনেকগুলো পদে কাজ করছেন কিন্তু, হ্যাঁ এই যে হচ্ছে এক্সপিরিয়েন্স, 7টা এক্সপিরিয়েন্স আছে। আর বর্তমানে হচ্ছে টেকনোলজি প্রোগ্রাম ম্যানেজমেন্ট চার্টার্ড ইঞ্জিনিয়ার, এর আগে ছিলেন রোল আউট ম্যানেজমেন্ট লিড ইঞ্জিনিয়ার। তো ওনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বা প্রিভিয়াস কোম্পানি এক্সপিরিয়েন্স না থাকলেও আলটিমেটলি ওনার প্রিভিয়াস পদ বা প্রিভিয়াস যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটা কোন কোম্পানিতে ছিল, এটা বাংলা লিঙ্কেই ছিল। তো ওনার প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স অন্য কোম্পানিগুলো ইনভলভ না থাকলেও বা প্রেজেন্ট না থাকলেও আলটিমেটলি ওনার প্রিভিয়াস পদের যে এক্সপিরিয়েন্স এটা কোন কোম্পানি ছিল সেটা একই হতে পারে। এটা কিন্তু আমি শুরুতেই বুঝিয়েছি আপনাদের। তো যদি না থাকতো সেক্ষেত্রে, মানে যদি অন্য কোনো কোম্পানি না থাকতো সেক্ষেত্রে আমরা ওনার এই প্রিভিয়াস যে জব এক্সপিরিয়েন্স বা প্রিভিয়াস যে পজিশনে জব করতেন সেই পজিশনটা কোন কোম্পানিতে ছিল সেটা আমরা নিতে পারতাম। একই কোম্পানি থেকেই অন্য পজিশনটা আমরা নিতে পারতাম যদি আমাদের অন্য কোনো কোম্পানি না থাকতো। বাট লাকিলি আমাদের এখানে অন্য একটা কোম্পানি আছে, সেহেতু আমাদের নিতে হবে না। তো এখন আমরা দেখবো যে বাংলালিঙ্কে উনি বর্তমানে কোন কোম্পানিতে আছেন। বর্তমানে উনি আছেন হচ্ছে এই যেখানে, এক মিনিট প্লিজ, চার্টার্ড টেকনোলজি প্রোগ্রাম ম্যানেজমেন্ট চার্টার্ড ইঞ্জিনিয়ার। আচ্ছা, এটা বেশি সিলেক্ট হয়ে যাচ্ছে, একটু বাকি আসি। এটা আমি ওনার যেহেতু লাস্ট নেম, আমি এটা ওনার প্রোফাইলের নিচ থেকে কপি করে ফেলি, চার্টার্ড ইঞ্জিনিয়ার কপি করে নিলাম। এরপর ওনার প্রিভিয়াস যে জব এক্সপিরিয়েন্স আছে, তো প্রিভিয়াস কোন পজিশনে উনি কাজ করতেন, শর্মা, আচ্ছা সুমেরা নামে একটা কোম্পানিতে কাজ করতেন, ওখানে উনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। এটা হচ্ছে প্রিভিয়াস কোম্পানি পজিশন, কপি। এবং এখানে ওনার জব এক্সপিরিয়েন্স ছিল 1 বছর 1 মাস পর্যন্ত। তো আমি এটা কপি করে নিচ্ছি, এটাও কপি, ডান। ঠিক আছে, তো এরপরে আমার হচ্ছে না লিঙ্কডইন ইউআরএলটা নিতে হবে, কপি করে নিলাম, দ্যাটস ইট। এভাবে আমি এটাও নিয়ে নিচ্ছি, এখানে ওনার লিঙ্কডইন ইউআরএলটা নিয়ে নিলাম। বর্তমানে আছেন হচ্ছে টেকনোলজি প্রোগ্রাম ম্যানেজমেন্ট চার্টার্ড ইঞ্জিনিয়ার। এরপর একটা উনি আছেন হচ্ছে ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর ছিলেন আগেরটায়, এবং আগের যে জব ছিল ওখানে ওনার এক্সপিরিয়েন্স ছিল 1 বছর 1 মাসের। ঠিক আছে, আচ্ছা এটা একটু দেখতে হবে, এটা মেবি আমি কেমনে প্রেজেন্ট করে যাচ্ছে। আচ্ছা, এম ও এতটুকু দাও, আমরা এখানে ওরকম লিখি এম ও, এটাও এম ও। ঠিক আছে, তো এভাবে আর কি খুঁজে বের করতে হয়, আমি সবগুলো খুঁজে দেখাচ্ছি না। আপনারা কি বুঝতে পেরেছেন যে দ্বিতীয় কাজটাও কিভাবে করতে হয়, বা এটা কি কঠিন লেগেছে কোনোভাবে আপনাদের কাছে? দ্বিতীয় কাজটা কিন্তু আরো সহজ, এখানে আমাদের যাচাই করতেও হয় না, বরং এখানে ক্লায়েন্ট বলেই দিছে যে অমুক ব্যক্তিদের তথ্য সংগ্রহ করো, কারণ ক্লায়েন্ট জানে ওদের এই তথ্যগুলো আছে। ঠিক আছে, মোস্ট অফ দ্য টাইম এটা বিষয়টা এরকম হয়ে থাকে। তো আমাদের লিঙ্কডইনের কাজগুলো কিন্তু খুব সহজ, ঠিক আছে, বাট আমাদের লিঙ্কডইনের অ্যাকাউন্ট তৈরি করা এবং প্রোফাইল ম্যানেজ করাটা একটু কঠিন, কারণ এটা অন্য সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোর মতো না। ঠিক আছে, যেমন ভালো লাগলো খুলে ফেললাম,
ভালো লাগলো না, খুলে ফেললাম না। আপনাদের পূর্বে অ্যাকাউন্ট থাকলে আপনারা সেটা নিয়ে কন্টিনিউ করতে পারেন, সেটাতে অ্যাকাউন্ট গ্রো মানে সেই প্রোফাইলটা গ্রো করতে পারেন। ঠিক আছে, সময় নেবেন। এবং যদি না থাকে সেক্ষেত্রে নতুন একটা অ্যাকাউন্ট গ্রো করতে হবে। আমি আপনাদের এই লিঙ্কডইন এর কাজের উপরে বা লিঙ্কডইন এর উপরে হোমওয়ার্ক ঠিকই দিব, বাট এই হোমওয়ার্কটা আপনাদের কালকে বা পরবর্তী ক্লাসে জমা দিতে হবে এমনটা কখনোই নয়। এই হোমওয়ার্কটা আপনারা পরে নিজেরা করবেন, প্র্যাকটিস, এটা জমাও দিতে হবে না। আপনারা লিঙ্কডইনটা জমা দিবেন, পরে করে জমা দিয়ে দিন, কোনো সমস্যা নেই, বাট এটা কালকেই করতে হবে না বা পরশু করতে হবে না, এরকম। আপনারা প্রোফাইল তৈরি করবেন, অ্যাকাউন্টটাকে একটা স্টেবল পর্যায়ে নেবেন, দেন আপনারা হোমওয়ার্ক করবেন বা ডাটা কালেকশনের জন্য কাজ করবেন। কখনোই লিমিট এক্সিড করবেন না। এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার হয় বা রোবোটিক বিহেভিয়ার হয় এমন কিছু করা যাবে না। লিঙ্কডইনের সুস্থ স্বাভাবিক ভাষা বজায় রাখতে হবে, লিঙ্কডইনের সুস্থ স্বাভাবিক আচরণ রাখতে হবে। ঠিক আছে, অন্যান্য প্ল্যাটফর্মের মতোই এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বাট এটা একটু প্রফেশনাল, তাই এখানকার আচরণ বা ব্যবহার বিধিটা একটু ভিন্ন। ঠিক আছে, এই বিষয়টা খেয়াল রাখবেন সবাই। তো আজকের ক্লাসের যত আলোচনা বা যা ছিল এটা কি সবাই বুঝতে পেরেছেন? যথারীতি বোঝা এবং মনে রাখা এক জিনিস না, তো এটা মনে রাখতে হলে এটা কয়েকবার করে দেখতে হবে। এবং আপনাদের আজকের যে ক্লাসের স্টাডি টাস্ক কিন্তু অনেকগুলো থাকলো, তাহলে স্টাডি টাস্ক গুলো কি কি? স্টাডি টাস্ক গুলো হচ্ছে আপনাদের লিঙ্কডইন প্রোফাইল কিভাবে তৈরি করা হয় বা কিভাবে তৈরি করতে হবে, এবং তৈরি করতে গেলে আপনাদের কি কি তথ্য লাগবে এটা ইউটিউব দেখে একটু স্টাডি করবেন, খাতায় প্ল্যান করবেন, এবং লিঙ্কডইন এগ্রিমেন্টটা আপনাদের পড়তে হবে। ঠিক আছে, এখানে আপনাদের একটু চাপে থাকতে হচ্ছে, অবশ্য আমি এটা স্বীকার করি, কিন্তু এই চাপটুকু নিতে হবে ভাই। ঠিক আছে, আর লিঙ্কডইনের পুরো বিষয়টা যে আজকে কালকের মধ্যে পড়ে ফেলতে হবে না, আপনি সময় নেন, সময় নিয়ে পড়েন, লিঙ্কডইনটাকে ধীরে স্থির ভাবে তৈরি করেন, কোনো সমস্যা নাই, বাট স্টাডি কমপ্লিট করেন। ঠিক আছে, ইউটিউব ভিডিও দেখলে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে হবে এটা মোটেই না। ওখান থেকে দেখে মনে হবে যে হ্যাঁ অ্যাকাউন্ট আর খোলা কি, তো আমি এখনই খুলে ফেলতে পারি, এরকম মনে হবে, কনফিডেন্স চলে আসবে, বাট এটা করা যাবে না। যেমনটা বললাম, কোনো প্ল্যাটফর্মকে জেনে তারপরেই তৈরি করতে হবে, এবং নিজের উপর আস্থা রাখতে হবে। কারণ লিঙ্কডইন সম্পর্কে যারা ভিডিও বানাচ্ছে ওদের কাছে আলাদা করে ওহি নাজিল হয় নাই, ওরাও কিন্তু লিঙ্কডইনের এই এগ্রিমেন্টটা স্টাডি করে দেন ভিডিওটা বানাচ্ছে। বুঝতে পেরেছেন? সবাইকে বোঝাতে পেরেছি? তাই অবশ্যই যেহেতু আপনারা নিজেরা প্রফেশনাল প্ল্যাটফর্মে এন্ট্রি নিচ্ছেন, আপনাদের নিজেদের প্রফেশনালিজম সম্পর্কে বুঝতে হবে, এবং আপনাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মকে প্রপারলি স্টাডি করে দেন আগাইতে হবে, এবং সামনেও অনেক স্টাডি থাকবে। ঠিক আছে, তাই অবশ্যই স্টাডি ছাড়া আগানোর চেষ্টা করবেন না। তো আজকের ক্লাস এ পর্যন্তই।